এই তো কয়েকদিন হয়ে গেল ইসকন নামে যে সন্ত্রাসী সংগঠন আমার বাংলার জমিনের ওই চট্টগ্রামের জমিনের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামে আমার কলিজার টুকরা যুবক ভাইকে ওরা মাথার মধ্যে আঘাত দিয়া মাথাটাকে চূর্ণ বিচূর্ণ কইরা বাংলার মুসলমানদেরকে মেসেজ দিতে চায়, এই বাংলার মুসলমান তাকায় দেখো আমরা তোমাদের মুসলমানকে মাইরা ফালাইলাম, তোমরা পারলে আমাদের কিছু কইরও আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য বলি আমাদের ঘুমানোর দিন শেষ। এ আল্লাহর বান্দারা আমরা সবাই রাজনৈতিক পরিচয় ভুইলা বেঈমানরা যেমন আমাদের ঈমান পরীক্ষা করতে চায়, বেঈমানদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে। এই বাংলার জমিনের বেঈমান নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা, এই আল্লাহর দুশমন নবীর দুশমন কান খুলে শোনো। যদিও দেখো আমরা বাংলাদেশের মুসলমান দলে 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 ভাগ ভাগ, কিন্তু আমাদের সবার আল্লাহ এক, আমাদের সবার পয়গম্বর এক, আমাদের সবার কোরআন এক, মসজিদ এক, মাদ্রাসা এক। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? যখন দেখবো আমার রবকে কেউ গালি দেয়, যখন দেখবো আমার পয়গম্বরকে কেউ গালি দেয়, আওয়ামী লীগের ভাইরা মিলিয়া, বিএনপির ভাইরা মিলিয়া, জামাতের ভাইরা মিলিয়া, চরমনায়ের ভাইরা মিলিয়া, চাষদের ভাইরা মিলিয়া, নামল জুমানের ভাইরা মিলিয়া, লম্বা টুপি শর্ট টুপি দ্বন্দ্ব ভুলিয়া সব ভেদাভেদ ভুলে এমন একটা আওয়াজ তুলতে হবে, পাশের লাঠি নিয়ে আধা ঘন্টার জন্য ময়দানে নেমে গেলে ইসকন পালানোর জায়গা খুঁজে পাবে না। ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. আরে ভাই, আল্লাহু আকবারের আওয়াজ যেহেতু দিবেনই, তো অন্তর খুলে দেন না, অর্ধেক দেন বাহিরে অর্ধেক ভিতরে কেন?
জমিনে তো মুসলমান, আমরা চোর না। অন্য ধর্মের যারা, তারা আমাদের উসিলায় খায়, আমাদের উসিলায় চলে, ঠিক কিনা বলেন না? মুসলমান আমরা তো চোর না, কালিমাওয়ালা আমরা তো চোর না। জমিনে আলো বাতাস চন্দ্র সূর্য সব কিছু ঠিক আছে একমাত্র মুসলমানদের উসিলায়, ঠিক কিনা? তাহলে মুসলমানদের আওয়াজ তো সেই বীর বিক্রমের হওয়া মতো হওয়া উচিত। এজন্য আল্লাহু আকবার আওয়াজ দিলে উপরের সামিয়ানাটা যেন কাইপা ওঠে। পারবেন তো ইনশাআল্লাহ? وقال تبارك وتعالى في موضع آخر يوم تشهد عليهم ألسنتهم وأيديهم وأرجلهم بما كانوا يعملون. وقال تبارك وتعالى في سورة الكوثر إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وعن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال بيننا رسول الله صلى الله عليه وآله وسلم ذات يوم بين أظهرنا إذ أغفى إغفاءه ثم رفع رأسه متبسما فقلنا ما أضحكك يا رسول الله؟ قال أنزلت علي آنفا سورة فقرأ بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ثم قال أتدرون ما الكوثر؟ فقلنا الله ورسوله أعلم إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اے قوم مسلمان خبردار خبردار، اے قوم مسلمان خبردار خبردار، یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار، یہ وقت نہ غفلت کا ہے ہوشیار ہو ہوشیار. تو مرد مسلمان ہو تو مرد مسلمان، تو مرد مسلمان ہو تو مرد مسلمان، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن، ایک ہاتھ میں تلوار ایک ہاتھ میں قرآن. بازو تیرا توحید کی قوت سے کوئی ہے، بازو تیرا توحید کی قوت سے کوئی ہے، اسلام تیرا دیش ہے تو مصطفی ہے،
इस्लाम तेरा देश है तू मुस्तफा भी है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह লা ইলাহা। এতগুলা মানুষ যদি আওয়াজ দেয় আমার মনে হয় যে ফেরেশতারা নেকি লিখতে লিখতে ক্লান্ত হয়ে যাবে, কিন্তু আওয়াজ দিচ্ছে না। এর আওয়াজ জমা রাখতেছে কার জন্য আল্লাহ ভালো জানে। দিল খুলে আল্লাহর জিকির করতে হবে, কারণ আল্লাহ সব নিয়ে অপেক্ষায় যে বান্দা কখন আমাকে ডাকবে আর আমি বান্দাকে দিব, কিন্তু ডাকতে রাজি না। তো দিবে কাকে? লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মহাব্বতে রাসূলের উপরে দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আর একবার পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের আশাকে বসাকে এই রাতের গভীর পর্যন্ত খানা নাই, পানি নাই, ঘুম নাই, বসার জায়গাটাও ভালো নয়, খেরের মধ্যে বৈশা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি আর খুশি করতে চাই। আল্লাহ তাআলা আমাদের এই আশাকে বসাকে আল্লাহ তাআলাকে খুশি করার যে একটা নিয়ত অন্তরের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমাদের সবার এই খাস নিয়তকে কবুল করেন। সবাই পড়েন আমিন। দৌলতপুর কানজুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 15তম বার্ষিক আজিমুশ শান জলসায়ের আজকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহকারে অন্যান্য আলোচক বৃন্দ, স্টেজে বসা, ময়দানে বসা, জাতির মাথার মুকুট, অন্ধকার থেকে যে সমস্ত উলামায়ে কেরাম জাতিকে আলোর দিশা দেখান সে সমস্ত হযরত উলামায়ে কেরামগণ, ময়দানে বসা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যারা এসেছেন, খাবারের জন্য নয়, আরামের জন্য নয়, সোফায় বসার জন্য নয়। আপনাদের বক্তব্য যদি আমার বক্তব্যের সাথে এক হয়, আপনারা এখানে যারা এসেছেন এখানে বসার জায়গার চাইতে আপনাদের সবার ঘরের বসার জায়গাটা ভালো। আমি ঠিক বললাম না ভুল বললাম? তথাপিও আপনারা এখানে এসে নাড়ার মধ্যে, আমাদের বরিশাল বলে নাড়া, আর এই সিরাজগঞ্জের এই লাইনে মনে হয় বলে কুটা বা খের, খের বলে। এই খেরের মধ্যে আপনারা এই রাতের গভীরে বসে আছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, ঠিক কিনা? এই যে আমরা আল্লাহকে পাওয়ার জন্য আসলাম, আজকে যারা আয়োজন করেছে, আয়োজক যারা, আলোচক যারা, শ্রোতা মণ্ডলী যারা, পর্দার আড়ালে আমার যে সমস্ত শ্রদ্ধেয়া, সম্মানিতা, আবেদা, সলেহা, জাকেরা, শাকেরা, আল্লাহর নেক বান্দিগণ বসে আছেন, সবার মাকসাদ যদি এক হয়ে যায় যে আমরা কিভাবে জমিনে আল্লাহর কালাম, রাসূলের হাদিস অনুযায়ী চলে জীবনকে ধন্য করে কবরকে আলোকিত করতে পারি। কি বলেন? আমাদের নিয়ত তো এটাই নাকি? আল্লাহ আমাদের যাদের ভিন্ন নিয়ত আছে, আমাদের ভিন্ন নিয়ত থেকে আল্লাহ তাআলা সঠিক নিয়তে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আলোচনার শুরুতে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি। আপনারা মুফতি, আমি মনে করেন শ্রোতা। আপনাদেরকে মুফতি বানালাম, স্টেজে যারা আছেন, প্যান্ডেলে যারা আছেন, আপনারা সবাই মুফতি সাহেব। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে জানতে চাওয়া, এই যে রাতের গভীরে আমার মায়েরা, বোনেরা কষ্ট করে সংসারের কাজ ফেলে রেখে পুরুষের জন্য 1 প্যান্ডেল, মহিলাদের জন্য 2 প্যান্ডেল নাকি? তারপরও শুনেছি মহিলাদের লোকারণ্য হয়ে গেছে, আমার মায়েরা বোনেরা এসেছে।
আমার মা বোনেরা কাকে পাওয়ার জন্য আসছে? উচ্চ আওয়াজে বলেন তো। বুঝে শুনে আবার বলেন, মা বোনেরা কাকে পাওয়ার জন্য আসছে? আপনাদের কাছে একটা ফতুয়া জানতে চাই, সাধারণ প্রশ্ন, সবাই জবাব দিতে পারবেন, এজন্য জিজ্ঞাসা করতেছি। আচ্ছা বলেন তো, আমার নাকটা কেমন, আমার চোখগুলো কেমন, আমার ঠোঁটটা কেমন, আমার পাঞ্জাবিটা কেমন, এগুলো আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোনের দেখার অধিকার আছে? আবারও প্রশ্ন করতেছি, আবারও বুঝে শুনে জবাব দিবেন। কিন্তু আমি একজন ভিন পুরুষ, গায়রে মাহরাম, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে, আপনার স্ত্রী আমার কাছে গায়রে মাহরাম, আমি তাদেরকে দেখতে পারবো না? পারবো? এবার আপনারা ফতুয়া দেন, তারা কি আমার নাকটা কেমন, চোখগুলা কেমন, ঠোঁটটা কেমন, হাতটা কেমন, আমার অঙ্গটা কেমন, আমাকে কি তারা দেখতে পারবে? আপনারা কিন্তু ফতুয়া দিচ্ছেন, এবং আপনাদের এই কথার সাথে আমাদের মায়েরাও একমত। আমি জানি আজকে যারা মা বোন এসেছে এই রাতের গভীরে শিক্ষাইয়া খেরের মধ্যে আমাকে দেখার জন্য আসে নাই, এরা শুধুমাত্র কোরআন সুন্নাহর আওয়াজ শুনে নিজের কলকে পরিবর্তন করে আল্লাহকে পেতে এসেছে। ঠিক কিনা বলেন? তাহলে আমি মনে করি এই গেল একটা কথা। আরেকটা কথা হলো, আমাকে যদি কোথাও প্রদর্শন করতে হয় আমার কাছ থেকে অনুমতির দরকার আছে। আজকে আমি আপনাদের সম্মুখে বসেছি, এটা আমার অনুমতি এবং সন্তুষ্ট চিত্তে আসা। আমি খুশি মনে এখানে এসেছি, আমাকে মানুষ দেখুক। কিন্তু আমাকে যদি কোনো গায়রে মাহরামের সামনে উপস্থাপন করতে হয়, যেখানে উপস্থাপন করলে আমার গুনাহ হবে, সেখানে আমার অনুমতির দরকার আছে। কারণ গুনাহগুলো আমার অ্যাকাউন্টেও আসবে। সেই গুনাহগুলো আমি আমার অ্যাকাউন্টে নিতে রাজি কিনা সেটা আমাকে আগে জিজ্ঞাসা করতে হবে। কি বলেন? এজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রেখে প্রশ্ন করি, এই যে প্রজেক্টর লাগাইছে আমার মা বোনেরা যে আমাকে দেখতেছে, আপনারা ফতুয়া দেন, এই প্রজেক্টর, এই যুবক যারা আয়োজন করছো তোমরা ফতুয়া দাও, প্রজেক্টর থাকবে না বন্ধ হবে? আবারও জিজ্ঞাসা করি, আবারও বুঝে শুনে বলেন, এই প্রজেক্টর থাকবে না বন্ধ হবে? তাহলে তোমরাই তোমাদের ওই যে টাকা দিয়ে আনছো তাদেরকে বইলা দাও প্রজেক্টর কেমনে বন্ধ করতে হয়, আমি তো জানি না। কি বলেন? আমি কিন্তু ফতুয়া দেইনি, ফতুয়া কিন্তু আপনারা দিছেন। তাহলে আপনারা বলেন প্রজেক্টর থাকবে না বন্ধ হবে? তাহলে প্রজেক্টর বন্ধ করবে কারা? কর্তৃপক্ষ বলছে তুমি এখনো দাঁড়ায় আছো কেন? তোমার হাতিয়ে কিন্তু কইমা যাইবে। এটা সরায় আসো, এটা দেখলে ভয় লাগে আমার। এটা করার পর এই যে একটা উচ্চ প্রশ্নের জবাব দেই, অনেকের মনে মনে আছে হুজুর এই যে ক্যামেরাগুলো আছে এগুলোর ব্যাপারে আপনার মতামত কি? হ্যাঁ, এখানে ফতুয়া হলো আমরা যে ভিডিও করে থাকি, আমরা ভিডিওগুলো করি পুরুষের জন্য, কোনো মহিলারা আমাদের ভিডিও দেখুক সেই নিয়তে আমরা ভিডিও করি না। কি বলেন? এই যে ভিডিও করতেছে উনি কি ওনার স্ত্রীকে দেখাবে, আপনি আপনার স্ত্রীকে আমার এই ভিডিও দেখাবেন, এই নিয়ত নাই। আমরা ভিডিও ছাড়ি, ইউটিউবে ভিডিও ছাড়ি পুরুষদেরকে দেখার জন্য। কোন মহিলাকে আমরা বলি না যে খালাম্মা আপনি ইউটিউবে আসেন, এসে আমার ওয়াজ দেখেন, এটা বলি না। কোন মহিলা যদি স্বেচ্ছায় এসে আমার ভিডিও দেখে বা অন্যান্য আলোচকদের ভিডিও দেখে এবং দেখার কারণে যে গুনাহ হবে এটা তার জিম্মাদারিতে, আমরা বলি নাই দেখতে। আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমরা বরিশালের বক্তারা 12টার মধ্যে সবকিছু গাঠি বদলা বাইদা রওনা দেওয়ার অভ্যাস। তারপরেও যেহেতু এত বিশাল প্রোগ্রাম, আপনাদের 2 দিন ব্যাপী আজিমুস শান জলসা, এই যুবক এই যে লুক এট মি, আমার দিকে তাকান, কোথায় যাচ্ছেন আপনারা? কি ব্যাপার? আসলি তো আসলি, একটা টুপিও কইরা আসলি না রে। মাহফিলে আসছস না বিয়ার খাওয়ান খাইতে আসছস আল্লাহ ভালো জানে। ছোট একটা কথা বলি, মনে করেন এখানে আপনাদের মধ্য থেকে কারো বিবাহ করতে রাজি নাই, যারা বিবাহিত রাজি নাই আছে, তো আপনাদের কারো বিবাহর দিন যদি সিরা জামা, একেবারে ময়লা যুক্ত জামা বইরা যদি যায়, শ্বশুর বাড়ি যাওয়ার পরে সবাই তালাশ করে জামাই কোথায়, জামাই কোথায়। কেউ যদি ওই যে জমিনে কাজ করতে যাইয়া যে লোদ লাগছে, ময়লা লাগছে, কাদা লাগছে, এই জামা পইরা যদি, এই টুপি পইরা যদি, সিরা টুপি পইরা একদম কালো ময়লা টয়লা লাগে, একদম পায়খানা লাগা,
এরকম পোশাক পরে যদি নতুন জামাই যায় বিবাহ করতে, মেয়ে পক্ষ যদি তালাশ করে জামাই কই জামাই কই, ছেলে পক্ষ যদি বলে একদম সিরা মিরা পরা, একদম মানে ফকির ফকির দেখা যায়, পাগল পাগল দেখা যায়, এমন একটাকে যদি বলে যে এই জামাই, মেয়ের পক্ষ বলবে ফাইজলামি করেন মিয়া, আজকে কি জামাই এই পোশাক পরে আসবে? আজকে জামাইয়ের বিবাহ, জামাই সবচেয়ে দামি পোশাকটা পরে আসবে, ঠিক কিনা বলেন না? তাহলে বিবাহের দিন জামাইয়ের জন্য যেমন একটা পোশাক আছে, এই এলাকার মধ্যে আজিমুশান একটা জলসা, এটা ইসলামিক প্রোগ্রাম, এখানে আসার জন্য একটা পোশাক আছে না নাই? ইসলামিক জলসায় আসার পোশাক আছে না নাই? অন্তত আমার যুবক ভাইরা আজকে যারা আসো নাই বলে হুজুর টুপি তো পইরা আইলে এখন কি চইলা যাবো, যাওয়ার দরকার নাই, সামনে আবার এলাকায় কোথাও আজিমুশান জলসা হবে না, সেখানে যাওয়ার সময় অন্তত 5টা শার্ট আছে, একটা পাঞ্জাবি আছে, তো বাসা থেকে ওই পাঞ্জাবিটা পরে টুপিটা মাথায় দিয়ে ইসলামিক প্রোগ্রামে ইসলামিক ভাবে যাওয়া উচিত, ঠিক কিনা বলেন না? কথাটা বুঝে আসছে কিনা জানি না। ইসলামিক প্রোগ্রামে ইসলামিক ভাবে যাওয়া উচিত। আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীমের 2 জায়গা থেকে ছোট ছোট 2টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এবং আমি কুরআনুল কারীমের 114 খানা সূরার মধ্যে হতে 108 নং সূরা সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই তিলাওয়াত কিন্তু আয়াতে কারিমা এবং আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অমেয় বাণী হাদিসে পাক থেকে সহিহ মুসলিমে বর্ণিত 400 নাম্বার হাদিস আমি আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে ইনশাআল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে আমার জন্য কল্যাণকর, আপনাদের জন্য কল্যাণকর এমন কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমি প্রথম আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সেটি হলো সূরাতুল ইয়াসিন থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম। আমরা মুসলমান, আমরা সব কাজে আমাদের জবানটাকে বেশি আমরা কাজে লাগাই। এই জবানটাকে যদি আমরা দুনিয়াতে গুনার কাজে বেশি লাগাই, কিয়ামতে আল্লাহ তাআলা এটার কাছ থেকে হিসাব নেবে। আবার যদি এই জবানটাকে আমরা নেক কাজে বেশি লাগাই, কিয়ামতের ময়দানে এই জবান আমার আপনার পক্ষে সাক্ষী দিবে। আবার যদি এই জবান দিয়ে আমরা বেশি তালিবালি করি, তাহলে আল্লাহ তাআলা জবানের ভিতরে মোহর মাইরা দিবে। এরপর আল্লাহ বলে আমি তোমার হাতের থেকে সাক্ষ্য নিব। আমার আরো গোয়েন্দা আছে, তোমার হাত আমার গোয়েন্দা, তোমার পা আমার গোয়েন্দা, যদিও তোমার সাথে কিন্তু আমার পক্ষ থেকে গোয়েন্দা। আমি হাতের পায়ে হিসাব নিব। কিয়ামতের ময়দানে যদি আপনার হাত আপনার পা, আমার হাত আমার পা আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে সাক্ষী দেয়, বাঁচার কোনো উপায় নাই। এটাই আমি কোরআন কারীম থেকে তিলাওয়াত করেছিলাম। আসুন আমরা আলোচনার শুরুতে আমাদের কানের হেফাজত কিভাবে করব, জবানের হেফাজত কিভাবে করব, হাতের হেফাজত কিভাবে করব, পায়ের হেফাজত কিভাবে করব, আমার থেকে শোনার দরকার নাই। আল্লাহর কালামে আল্লাহ কি বলছেন আমি শোনাবো, আপনারা শুনতে রাজি আছেন? কারা কারা দুটো হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান করেন আমিন। তাহলে আল্লাহ তাআলা কোরআন কারীমে জবানের উপরে মোহর মেরে দিবে। কেন মেরে দিবে সেই কথাটা আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এ আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের মুমিন মুসলমান, লক্ষ্য করে শোনো। ও আমার কলিজার টুকরা পর্দার আড়ালের মা বোনেরা, আপনারাও খুব খেয়াল করে শুনবেন গো মা। লম্বা কথা বলার সুযোগ নাই, যতটুকুন আলোচনা করব ইনশাআল্লাহ আমলের নিয়তে যদি শুনতে পারেন, আল্লাহ তাআলা যদি আপনার নিয়তটাকে সহি শুদ্ধ দেখে, হতে পারে অল্প কথার মধ্যেই আল্লাহ তাআলা আপনার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই ক্ষমতা, এই পাওয়ার আল্লাহর আছে না নাই? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দাকে আমি যখন কিয়ামতের ময়দানে প্রশ্ন করব, ও বান্দা বলো তুমি সিরাজগঞ্জের জমিনে
ওই বেলকুচি এলাকায় আমার কলিজার টুকরা বান্দারা মাহফিলের আয়োজন করেছিল। বলো তুমি সেখানে কেন গেলে না? ফজরের আজান হয়ে যায়, কত সুন্দর করে রাতের গভীরে মুয়াজ্জিন তোমাকে ডেকেছে, as-সালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা ঘুম থেকে উঠে যাও, আর ঘুমানোর সময় নাই, আর ঘুমানোর সুযোগ নাই। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো। বান্দা বলো, কেন তুমি ফজরের নামাজে হাজিরা দিলে না? যোহরের সময় বন্ধুদের আড্ডাখানায় দৌড়াও। বলো বান্দা, তুমি বলো কেন তুমি আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিলে না রে বান্দা? মুফাসসিরগণ বলেন, একে একে যখন আল্লাহ বান্দার ভুলগুলোকে তুলে ধরবে, সিরাজগঞ্জের জমিনের আল্লাহর বান্দার গুণ করার ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর বান্দা নেক আমল না করার কারণে আল্লাহ যখন তাকে পাকড়াও করবে, এইবার বান্দার অন্তরের মধ্যে বড় ভয়, বান্দার অন্তরের মধ্যে বড় ভয় প্রবেশ করবে। বান্দা চিন্তা করে, হায় হায়, দুনিয়ার জমিনে আমি কি কি কাজ করলাম, কোন দিন আড্ডা দিলাম, কোন দিন আমি বেনামাজি হইয়া ঘুমাইলাম, কোন দিন আমি কোন কোন গুনাহ করলাম। আল্লাহর আদালতে সবকিছু হাজির হয়ে গেছে। আজ আমার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য মুফাসসিরগণ বলেন, আল্লাহর বান্দা আল্লাহর সামনে মিথ্যার আওয়াজ দেয়া বলে, আল্লাহ ও দয়ার মালিক, না না, দুনিয়ার জমিনে আমি সুযোগ পাইলেই তো নেক আমল করেছিলাম, দুনিয়ার জমিনে আমি সুযোগ পাইলেই তো সেজদা দিয়েছি, রুকু দিয়েছি রে আল্লাহ, আমার এই জবান দিয়ে আমি কখনো মিথ্যে কথা বলি নাই। মুফাসসিরগণ বলেন, কেন বান্দা এমন মিথ্যে কথা বলে? বলে বান্দা জাহান্নামের আগুন দেখা ফলাইছি। বান্দাকে যখন আল্লাহ প্রশ্ন করে, বান্দা বলো কেন তুমি আমার কুদরতি কদমে সেজদা দিয়া মজাটা নিলা না রে বান্দা? আল্লাহর বান্দা বড় ভয় পেয়ে গেছে, আল্লাহর বান্দা মিথ্যে কথা বলা শুরু করে দিয়েছে। আল্লাহর কুদরতি আরশের মধ্যে জোশ মেরে যায়। আল্লাহ বলে, বান্দা খবরদার, আর একটা মিথ্যার আওয়াজ দিবি না, আর একটা বার মিথ্যা কথা বলবি না। দুনিয়ার জমিনে মিথ্যা কথা বইলা বইলা জবানটাকে নাপাক বানাইছো। মুফাসসিরগণ বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিবে, জাহান্নামের ফেরেশতারা হাজির হয়। জাহান্নামী বান্দার পেছনে দাঁড়াইয়া যায়। মুফাসসিরগণ বলেন, জাহান্নামী বান্দার, মিথ্যুক বান্দার, মিথ্যাবাদী বান্দার, কাজ্জাব বান্দার পেছন বরাবর দাঁড়াইয়া একটা হাত বান্দার পিঠ থেকে সিনা বরাবর একটা ধাক্কা মেরে কলিজাটাকে ছিঁড়ে খান খান করে ফেলবে। কলিজাটাকে ছিঁড়ে খান খান করে হাতটা বুক চিরে বের হয়ে যাবে। এরপরে গুনাহগার বান্দার এই হাতটাকে, জিহ্বাটাকে টান মেরে ধরে এই জায়গা দিয়ে প্রবেশ করিয়ে অন্য পার্শ্ব দিয়ে বের করে বান্দার ঘাড় বরাবর এনে ফেরেশতারা মোহর মাইরা দিবে, লোহার গজাল মাইরা দিবে। আল্লাহ বলে, বান্দা পারলে বল, আর মিথ্যে কথা বলার কোনো সুযোগ আমি তোমাকে দিব না। এরপর আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এরপরে আমি আল্লাহ তোমার হাতের থেকে সাক্ষ্য নিব। খারাপ লাগেনি আপনাদের? চলবে তো ইনশাআল্লাহ? কতক্ষণ চলবে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, পারে না আমি। আল্লাহ বলেন, তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা আমি
আমি আল্লাহ তোর জবানের কাছ থেকে আর জিজ্ঞাসা করব না। খবরদার, সিরাজগঞ্জের মুসলমান, সুরের তালে 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 পাগল হয়ে যায় না, সুরের তালে তালে পাগল হয়ে যায় না। আমি একটা পদ্ধতি বের করেছি, আমি দেখেছি মানুষ, বাংলার জমিনের মানুষ কোরআন হাদিসের সুরের পাগল, এটাও তো একটা ভালো কথা। অনেকে সুরের বিরোধিতা করে, অনেকে সুরের মুখালেফ করে, কিন্তু চেষ্টা কইরা দেখেন তো আল্লাহ তাআলা সবাইকে কিন্তু সব কণ্ঠ দান করে না, সবাইকে সব সুর দান করে না, ঠিক কিনা? একটা গুনাহগার মানুষ যদি একজন আলেমের মুখের কথার আওয়াজে, মুহাব্বতের আওয়াজে যদি নামাজি হয়ে যায়, অসুবিধা কি? কোনো অসুবিধা আছে নাকি? একজন বেপরদাশীল মা যদি একজন আলেমের কথার বরকতে, সুরের বরকতে, কথার বরকতে বেপরদার খাতা থেকে নাম কাটায়া যদি পর্দাশীল হয়ে যায়, সুর দ্বারা অসুবিধা না, লাভ। হে ভাইরা আমার, তাহলে লক্ষ্য করে শোনো, আল্লাহর পয়গম্বরের মাধ্যমে আল্লাহ জানায়, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা আমি আল্লাহ তোর জবানটাকে জনমের মতো মোহর মাইরা দিলাম, আমি আল্লাহ তোর জবানটাকে জনমের মতো বন্ধ কইরা দিলাম। দুনিয়ার জমিনের সন্তানের সাথে কথা বলতে দে, মিথ্যা কথা বললি। দুনিয়ার জমিনে চাকরি করো, বসের সাথে কথা বলতে যায় মিথ্যার আওয়াজ। আলেম ওলামাদের চাকরির অভ্যাস হয়ে যায়, সরা বাবা সরা। দুনিয়ার জমিনে আলেম ওলামাদের সাথে কথা বলতে যাইয়াও মিথ্যার আওয়াজ। হে আল্লাহর বান্দারা, মিথ্যা কথা বলতে 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 এমন অভ্যাস হয়ে গেছে, মিথ্যা কথা এখন মানুষের কাছে কেমন যেন গুনাই মনে হয় না, ঠিক কিনা? গতকালকে এক জায়গায় কোথায় যেন ছিলাম, স্মরণ নাই যদিও, মনে হয় যে ফেরির মধ্যে গাড়িটা মনে হয় আমার গাড়িটা ফেরির মধ্যে, ফেরির মধ্যে একজন বলতেছে গাবতলির কাছাকাছি এসে বলছি, মোবাইলে বলতেছে, কিসের মধ্যে? কয়েই তো গাবতলির কাছাকাছি। কোথায় আরিসা ফেরিঘাট না কোন জায়গায়, কোথায় গাবতলি? কি যে মিথ্যা কথা, আর মিথ্যা কথা যে বলে কোনো গায়ের পশম দাঁড়ায় না। তো মুসলমানের ইমানটা এমন হওয়ার দরকার ছিল, জবান দিয়া যদিও মিথ্যা কথা বলে গায়ের পশম গুলা দাঁড়ায় যাওয়ার কথা ছিল, ঠিক কিনা? মুসলমানের ইমানটা এমন হওয়ার কথা ছিল, মুসলমান একটা ভুল করলে কত সময় সেই ভুল থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সেই কারণে পাগল পারা থাকতো। অত মুসলমান গুনাহ করতে 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 করতে, নামাজ ছাড়তে ছাড়তে এমন অবস্থা হয়ে গেছে, দেখা যায় এমন কিছু মুসলমান পাওয়া যায় এক মাসের মধ্যে শুধুমাত্র জুমাবার দিন আসে, 5 ওয়াক্ত নামাজ বছরের পর বছর যায় পড়ে না। এটা যত বড় আফসোসের কথা, এর চাইতে বড় আফসোসের কথা হলো এই যে নামাজ পড়ে না, পড়তে পারে না, এই জন্য তার মনের মধ্যে কোনো আফসোস নাই, ঠিক কিনা? এ ভাইরা আমার, আল্লাহ বলে তুকাল্লিমুনা আইদিহিম, এ বান্দা কিয়ামতের ময়দানে তো কঠিন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন, আমি তোর জবানের ভিতরে জনমের মতো মোহর মাইরা দিব। আমি আল্লাহ তো কঠিন, আমি আল্লাহ তোর হাতের কাছ থেকে সাক্ষ্য নিব। আল্লাহর বান্দা মুফাসসিরগণ বলেন, হাত কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে দাঁড়াইয়া টপ টপ করে আওয়াজ দিয়ে কথা কয়। দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা আমরা জবান দিয়া যেমন ভাবে কথা কয়, আল্লাহর বান্দা মুফাসসিরগণ বলেন কিয়ামতের ময়দানে হাত আল্লাহর সাথে কেমনে কথা বলে এটা আল্লাহ জানবে আর বান্দা জানবে, কেউ জানবে না। অথবা মুফাসসিরগণ বলেন হাত আল্লাহর সাথে স্পষ্ট ভাষায় কথা বলবে। এই সিরাজগঞ্জের জমিনে যারা হাতটাকে গুনার কাজে লাগাইছো, এ আমার কলিজার টুকরা পর্দার আমাদের মা বোনেরা গো, যারা গুনাহ করতে করতে হাতটাকে নাপাক বানায় ফেলাইছো, এ আমার কলিজার টুকরা ভাই, যারা গুনাহ করতে করতে হাতটাকে নাপাক বানায় ফেলাইছো, তোমার মাকে কেউ গালি দিলে হাতের মধ্যে লাঠি নিয়ে বের হয়ে গেছো, তোমার বাবাকে কেউ গালি দিলে হাতের মধ্যে লাঠি নিয়ে বের হয়ে গেছো। কিয়ামতের ময়দানে হাত আল্লাহকে বলে, ও দয়ার মালিক, হে আল্লাহ
সিরাজগঞ্জের বান্দাকে যদি তার মাকে কেউ গালি দেয়, বন্ধু বান্ধবকে খবর দিয়া লাঠি নিয়ে বের হয়। আয় আল্লাহ, তার বাবাকে কেউ গালি দিলে বন্ধু বান্ধব নিয়ে লাঠি নিয়ে বের হয়ে যায়। আয় আল্লাহ, বেঈমানেরা দুনিয়ার জমিনে আপনাকে কত গালি দিছে, দুনিয়ার জমিনে আপনার পয়গম্বররা বেঈমানেরা কত গালি দিছে। আয় আল্লাহ, আপনার পয়গম্বরের স্ত্রীদেরকে নিয়ে বেঈমান মন্দ কথার আওয়াজ লাগাই দিছে। আয় আল্লাহ, মসজিদঘর ভাঙ্গা ফেলাইছে। চট্টগ্রামের জমিনে সাইফুল ইসলাম আলিফ নামে বেঈমানেরা আমার কলিজার টুকরা যুবক ভাইকে শহীদ কইরা দিছে। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? এই আল্লাহর বান্দারা হাত আল্লাহর কাছে বলে, ও দয়ার মালিক, আয় আল্লাহ, আপনার বান্দার মাকে গালি দিলে যেমন লাঠি নিয়ে বের হয়, আপনার বান্দার বাবাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হয়, এই সিরাজগঞ্জের মুসলমান আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার আল্লাহ তোমার আল্লাহ, আমার পয়গম্বর তোমার পয়গম্বর আমার তোমার কাছে হাজারো গুণ লাখ কোটি গুণ বেশি মহাব্বতের হওয়া দরকার, ঠিক কিনা? মাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হয়, বাবাকে গালি দিলে যদি একটা লাঠি নিয়ে বের হয়, দুনিয়ার জমিনে কোন বেঈমান নাস্তিক মুরতাদ যদি আমার আল্লাহকে গালি দেয়, আমার পয়গম্বরকে গালি দেয়, সিরাজগঞ্জের প্রত্যেকটা মুসলমান দুই হাতের মধ্যে দুইটা লাঠি নিয়ে যদি বের হয়ে যায়, বাংলার জমিনে কোন নাস্তিক মুরতাদ বেঈমান দ্বিতীয়বার আল্লাহকে নিয়ে পয়গম্বরকে নিয়ে কথা বলার সাহস পাবে না, ঠিক কিনা? ভাইরা আমার, বেজার হননি আবার? আরে হক কথাগুলো ফাঁকে ফাঁকে আপনাদের কানের মধ্যে দিতে হবে কেন? আয় আমার কলিজার টুকরা বাংলার জমিনের মুসলমান, মুসলমানদের ঘুমাইয়া যাওয়ার সময় শেষ হয়ে গেছে। বেঈমানেরা আমাদেরকে পরীক্ষা করে। বেঈমানেরা তাকায় দেখে আমরা চুপ হয়ে আছি, কিছু বলি না। বেঈমানরা মসজিদ নিয়ে হামলা করে। সারা দুনিয়ার বেঈমানদের মধ্যে তাকায় দেখো, ওই ফিলিস্তিনের জমিনে নজর দিয়া দেখো, আমার কলিজার টুকরা আল-আকসার জমিনে লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জত নষ্ট করে বেঈমান। ওই বাইতুল মুকাদ্দাসে আল-আকসার জমিনে হাজার হাজার মসজিদগুলোকে ভেঙে মাটির সাথে গুঁড়িয়ে দেয়। এ আল্লাহর বান্দারা, বেঈমান ইসরায়েল বাহিনী তবুও থামে না। ওরা তাকায় দেখে বিশ্ব মুসলমানেরা কি পদক্ষেপ নেয়। ওই বেঈমানদের দেখা দেখি আমার বাংলার জমিনে যারা বেঈমান আছে, ওরাও মুসলমানদেরকে পরীক্ষা করতেছে, ঠিক কিনা? কান ওরা তাকায় দেখে, ওরা মুখে মুখে এতদিন বলছে, ওরা মায়ার নবীকে নিয়ে আওয়াজ লাগাই দিছে, ওরা মায়ার পয়গম্বরের স্ত্রীদেরকে নিয়ে আওয়াজ লাগাই দিছে। ওরা তাকায় দেখে মুসলমান বাংলার জমিনে দলে 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 ভাগ 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 ভাগ, কেউ নৌকা করে, কেউ ধানের শীষ করে, কেউ নাঙল জুমাল করে, কেউ হাত পাকা করে, কেউ জামাত করে, কেউ জাসদ করে, এইভাবে দলে 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 ভাগ 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 ভাগ। এই সুযোগে ওরা বাংলার জমিনে বাংলার স্বাধীনতার পক্ষে পতাকার উপরে ওরা ভিনদেশি পতাকা উড়াইয়া ওরা বাংলার জমিনের স্বাধীনতাকে নষ্ট করতে চায়। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? সিরাজগঞ্জের মুসলমান, এই তো কয়েকদিন হয়ে গেল ইসকন নামে যে সন্ত্রাসী সংগঠন আমার বাংলার জমিনের ওই চট্টগ্রামের জমিনের মধ্যে সাইফুল ইসলাম আলিফ নামে আমার কলিজার টুকরা যুবক ভাইকে ওরা মাথার মধ্যে আঘাত দিয়া মাথাটাকে চূর্ণ বিচূর্ণ কইরা বাংলার মুসলমানদেরকে মেসেজ দিতে চায়। এই বাংলার মুসলমান তাকায় দেখো, আমরা তোমাদের মুসলমানকে মাইরা ফালাইলাম, তোমরা পারলে আমাদের কিছু কইরও। আওয়াজে পড়েন নাউজুবিল্লাহ। এই জন্য বলি আমাদের ঘুমানোর দিন শেষ। এ আল্লাহর বান্দারা, আমরা সবাই রাজনৈতিক পরিচয় ভুইলা বেঈমানরা যেমন আমাদের ঈমান পরীক্ষা করতে চায়, বেঈমানদেরকে একটা দাঁত ভাঙা জবাব দেওয়ার দরকার আছে। এই বাংলার জমিনের বেঈমান
নাস্তিক মুরতাদ ইহুদি নাসারা, এই আল্লাহর দুশমন নবীর দুশমন কান খুলে শোনো। যদিও দেখো আমরা বাংলাদেশের মুসলমান দলে 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 ভাগ 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 ভাগ, কিন্তু আমাদের সবার আল্লাহ এক, আমাদের সবার পয়গম্বর এক, আমাদের সবার কোরআন এক, মসজিদ এক, মাদ্রাসা এক। উচ্চ আওয়াজে বলো ঠিক কিনা? যখন দেখবো আমার রবকে কেউ গালি দেয়, যখন দেখবো আমার পয়গম্বরকে কেউ গালি দেয়, আওয়ামী লীগের ভাইরা মিলিয়া, বিএনপির ভাইরা মিলিয়া, জামাতের ভাইরা মিলিয়া, চরমনায়ের ভাইরা মিলিয়া, কাশৌদের ভাইরা মিলিয়া, নামল জুমানের ভাইরা মিলিয়া, লম্বা টুপি শর্ট টুপি দ্বন্দ্ব ভুলিয়া, সব ভেদাভেদ ভুলে এমন একটা আওয়াজ তুলতে হবে, পাশের লাঠি নিয়ে আমার ঘন্টার জন্য ময়দানে নেমে গেলে ইসকন পালানোর জায়গা খুঁজে পাবে না, পাবে না, পাবে না। আমরা এই সিরাজগঞ্জের জমি থেকে একটা আওয়াজ তুলতে চাই। আজ আমি সারা বাংলার মসজিদে মসজিদে খতিব সাহেবগণ ইসকনের পরিচয় তুলে ধরেছে। উঁচু আওয়াজে বলেন ঠিক কিনা? ইসকন ভিতরে ভিতরে হিন্দুদের বন্ধু সেজে আসলে সাধারণ হিন্দুদের উপরও জুলুম করতেছে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের 68,000 বর্গ কিলোমিটারের মধ্যে হিন্দু বৌদ্ধ চাকমা মগশি ইহুদি নাসারা মুসলমান মিলে শান্তিতে সুখে বসবাস করতেছি, কোনো দাঙ্গা হাঙ্গামা নাই, ঠিক কিনা বলেন? সকালবেলা আমরা যেই দোকানে চা খাই আমাদের হিন্দু ভাইরাও সেই দোকানে চা খায়, আমাদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা আসে, হিন্দু ভাইদের প্রোগ্রামে আমরা মাঝে মাঝে শরীক হই, কি বলেন ঠিক কিনা? আমরা যেই গাড়িতে চলি অন্য ধর্মের ভাইরাও সেই গাড়িতে চলে। এমনকি আমরা দেখেছি, আমি নিজে আমার এলাকার সনাতন ধর্মের ভাই যারা আছে তাদের সাথে আমার কলিজার আত্মার সম্পর্ক। উঁচু আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু একটা পক্ষ এই ইসকন নামে সন্ত্রাসী সংগঠন মুসলমানের সাথে, হিন্দুদের সাথে, খ্রিস্টানদের সাথে, বৌদ্ধদের সাথে এই যে একটা মিল মহাব্বত বন্ধন, এটাকে নষ্ট করার জন্য বিশ্বের নাস্তিকদের পক্ষ থেকে টাকা খেয়ে মুসলমানের দেশে অশান্তি তৈরি করতে চায়, ঠিক কিনা? এই সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। সব দলগত ভেদাভেদ ভুলে কালিমার আওয়াজে কোরআনের জন্য সুন্নাতের মহাব্বতে এক হইতে যে হুজুর আর ভেদাভেদ দরকার নাই, লম্বা টুপি খাটো টুপি দরকার নাই, পাঁচকুলিয়ার কালো টুপি ভেদাভেদ দরকার নাই, রাজনৈতিক পরিচয়ের ভেদাভেদ ভুলে আল্লাহর জন্য রাসূলের জন্য দিল থেকে কারা কারা এক হইতে রাজি আছে দুটো হাত তুলে দেখা। আল্লাহ আমাদের সবাই সবাইকে কবুল করুন, সকলে পড়ি আমিন। আলোচনায় কি আপনারা বেজার হচ্ছেন নাকি? ঘুমের দিন শেষ হয়ে গেছে, কিন্তু এই মানরা আমাদেরকে ধাক্কা দিতে দিতে এখন দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনে যাওয়ার আর জায়গা নাই। এখন নারে তাকবীর বলে সামনে এগোতে হবে, চিৎকার দিয়া বলো ঠিক কিনা? সব দ্বন্দ্ব ভুলে যেতে হবে, সব ঝগড়া আপোষের মধ্যে ঝগড়া ভুলে মুসলমান এখন সামনে কদম বাড়ানোর সময়, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক দান করেন, পরে আনান। ভাইরা আমার, তাহলে বলেন জবান দিয়া যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে আওয়াজ দিব, আল্লাহ খুশি না বেজার? আর এই জবানটাকে যদি আমি গুনার কাজে লাগাই, কিয়ামতের ময়দান আল্লাহ তাআলা জবানের মধ্যে মোহর মাইরা দিবে। এই হাতটাকে যদি গুনার কাজে লাগাই, হাত কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে নালিশ দিয়ে দিবে। আল্লাহ তাআলা 3 নম্বরে বলেন আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলার কাছে শেষ পর্যন্ত পা আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে। এই জন্য ইনশাআল্লাহ আজকে থেকে নিয়া জবানের হক, হাতের হক, পায়ের হক আল্লাহ আমাদের সবার উপর থেকে আদায় করার তৌফিক দান করেন, সবাই করেন আমিন। জবানের হক আদায় যদি করতে হয়, মাদ্রাসাকে যারা গালি দেয়, যারা পয়গম্বরকে গালি দেয়, যারা মসজিদকে গালি দেয়, তাদের জন্য প্রতিবাদ না করতে পারলেও দিলের মধ্যে একটা ব্যথা রাখার দরকার আছে না নাই? আমি আপনাদের সম্মুখে কোরআন কারীমের
114 খানা সূরার মধ্য হতে 108 নং সূরা সূরাতুল কাউসার আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই সূরার শানে নুজুল আমরা জানবো বলেন ইনশাআল্লাহ। এই সূরা নাজিলের প্রেক্ষাপটের মধ্যে শিক্ষা আছে। এই সূরা নাজিলের প্রেক্ষাপটের মধ্যে মুসলমানদের জন্য শিক্ষা। এই সূরার শানে নুজুলের মধ্যে পয়গম্বরের পক্ষ থেকে মুসলমানদের জন্য শিক্ষা। ওই যে আমি আয়াতের শুরুতে জবানের কথা বললাম, আল্লাহর পয়গম্বরের উম্মতগণের মধ্য হতে যারা শ্রেষ্ঠ উম্মত উলামায়ে কেরাম, তাদের মধ্য হতে কেউ কেউ বলেন জারহুল কালাম আশাদ্দু মিন জারহিস সিহাম, মানুষের কথার আঘাত তীরের আঘাতের চাইতেও মারাত্মক। যদি তীরের আঘাত লেগে যায়, দায়ের আঘাত লেগে যায়, ঘন্টা কুড়ালের আঘাত লেগে যায়, ডাক্তার দেখালে ঔষধ খেলে কিন্তু সেরে যায়। কিন্তু কেউ যদি জবান দিয়ে আঘাত দেয়, এই জবানের আঘাত তো মারাত্মক। জবানের আঘাত কিন্তু বছরের পর বছর যায়, জবানের আঘাত দিল থেকে যায় না, ঠিক কিনা গান? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, আপনাদের খেয়াল আছে তো? ডানে ভাই যা হয় হোক, আপনারা আমার দিকে তাকাবেন, আমি আপনাদের দিকে তাকাবো। সহিহ মুসলিম শরীফের 400 নম্বর হাদিস, عن انس بن مالك رضي الله تعالى عنه قال بيننا رسول الله صلى الله عليه وسلم بين اظهرنا ذات يوم بين اظهرنا। এই হাদিসটা যদি আমরা পরিপূর্ণ আলোচনা করি তাহলে সূরাতুল কাউসারের নাজিলের প্রেক্ষাপট আমরা জানবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দুনিয়ার মানুষ শোনো, বাইনানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যাতা ইয়াউম। খেয়াল করেন, আমার দিকে না তাকালে কিন্তু আপনারা বুঝবেন না। ইশারার কিছু কথা আছে হাদিসের মধ্যে, অন্যদিকে খেয়াল দিলে আপনারা বুঝতে পারবেন না। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক জানায়, কোন একদিন আমরা আল্লাহর পয়গম্বরের একটা মজলিসের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বরের মজলিসের মধ্যে বসার পর আল্লাহর পয়গম্বর বাইনা আজহুরিনা, আমরা তার মাঝে, তিনি আমাদের মাঝে। ইদ আগফা আতান, হঠাৎ করে তাকায় দেখি আল্লাহর পয়গম্বর মজলিসের মধ্যে বসা। একটু আমার দিকে তাকান, আল্লাহর পয়গম্বর হঠাৎ করে মাথাটাকে এইভাবে নিচু করলেন। খেয়াল করছেন তো আপনারা? শুধু সুরে হারায় যায় না, কি বলি, কয় নম্বর হাদিস থেকে বলি, কিভাবে বলি, একটু মনে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আমরা পয়গম্বরের মজলিসে বসা, পয়গম্বর হঠাৎ মজলিসের মধ্যে তন্দ্রাচ্ছন্নতায় চলে গেল। ইগফা আদান, তন্দ্রাচ্ছন্নতায় চলে যায় পয়গম্বর। পয়গম্বরের মনটা বড় খারাপ, পয়গম্বরের মনটা বড় বেজার। আনাস ইবনে মালিক বলেন, আর পয়গম্বরের চেহারা যদি বেজার হয়ে যায়, আমরা সাহাবায়ে কেরাম খুশি থাকতে পারি না, আমরা সাহাবায়ে কেরামও বেজার হয়ে যাই। কেন? পয়গম্বরের খুশি, আমরা সাহাবায়ে কেরামের খুশি। আর আমার পয়গম্বর বেজার, আমরা সাহাবায়ে কেরামও বেজার। বলে আবু বকর পয়গম্বরকে এত মোহাব্বত করতো, আবু বকর পয়গম্বরে খুশি দেখলে আবু বকর খুশি। আবার পয়গম্বর যদি কোনো কারণে বেজার হয়, আল্লাহর পয়গম্বরও বেজার হয়ে যায়। উমর যদি আল্লাহর পয়গম্বরকে খুশি দেখে, হযরত উমরও খুশি হয়ে যায়। আর যদি কোনো কারণে দেখে পয়গম্বর বেজার, হযরত উমরও বেজার হয়ে যায়। উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা হুমা কি হালাত, আল্লাহর পয়গম্বরকে খুশি দেখলে তারা খুশি, আল্লাহর পয়গম্বরের বেজার তারা বেজার। এ আল্লাহর বান্দারা, আনাস ইবনে মালিক বলেন, আমরা পয়গম্বরের দিকে তাকায় দেখি পয়গম্বর বেজার। বাইনা আজহুরিনা, আমরা তার মজলিসের মধ্যে বসা, আল্লাহর পয়গম্বর ইগফা আতান, আল্লাহর পয়গম্বর তন্দ্রাচ্ছন্নতায় চলে গেল, মাথাটা ঝুঁকালো। আমরা চুপ করে বসে আছি। কিছুক্ষণ পর আমরা তাকায় দেখি সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমা, বলেন আল্লাহু আকবার। আনাস ইবনে মালিক বলেন, আমরা তাকায় দেখি
সুম্মা রাফা'a রা'সাহু মুতাবাসসিমা, আল্লাহর পয়গম্বর নিচু মাথা থেকে মাথাটা উঠালেন, তবে আগের মতো বেজার নয়। এইবার আল্লাহর পয়গম্বর অনেক খুশি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আমার দিকে তাকান, এভাবে মুস্কি হেসে 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 মাথাটা উঠায়। আল্লাহর পয়গম্বরের খুশি দেখা সাহাবায়ে কেরাম খুশি না বেজার? আর আওয়াজ দিয়া বলেন, আল্লাহর পয়গম্বর যদি খুশি, সাহাবায়ে কেরাম খুশি না বেজার? যেই সংবাদ পাই আল্লাহর পয়গম্বর খুশি, যেই সংবাদ পাইয়া সাহাবায়ে কেরাম খুশি, সেই সংবাদ পাইয়া সিরাজগঞ্জের মধ্যে কারা কারা খুশি হবেন? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার সিরাজগঞ্জের সবাইকে আপনি কবুল করেন, পড়ি আমিন। গড়িটা ভাঙ্গিয়া শেষ হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে ভাঙ্গিয়া, হাতে গড়ি নাই। আসার সময় কিনতে চাইছিলাম, সময় পাই নাই। কয়টা বাজে কইতে পারি না, ফজরের আজান দিলে আমাকে বইলা দিয়েন কিন্তু। তাহলে বিমান দিয়ে যায় ধর্ম আর কি প্রোগ্রাম কি করার আছে। আপনারাও তো কেউ কেউ উঠা বসা করেন না, তাইলে তো এক উসলে আমি ছাড়তে পারবো না। এটা শুধু কোরআনের আকর্ষণ, এটা ব্যক্তির আকর্ষণ না কোরআনের আকর্ষণ? বলেন। আমার মধ্যে কিছু নাই, আল্লাহ যা বলায় আমি বলি। আমার জায়গায় আরেকজন থাকলে হয়তো আরো সুন্দর করে বলতো, কিন্তু কথাগুলো কি বলে সেটা হলো লক্ষণীয়, ঠিক কিনা বলেন? আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর পয়গম্বরকে যখন আমরা খুশি দেখলাম, আমরাও খুশি হয়ে গেলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আমরা বললাম, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। এই যে হাদিসটা বলতেছি সহিহ মুসলিমের 400 নাম্বার হাদিস, ইসলামিক ফাউন্ডেশনের নিয়ম অনুযায়ী নাম্বার অনুযায়ী 400 নাম্বার হাদিস। আগামী কালকে যদি সম্ভব হয় মিলায়া দেখবেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন, ফাকুলনা মা আযহাকাকা ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর পয়গম্বরের খুশি দেখে চুপ থাকতে পারলাম না। আমরা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর পয়গম্বর বেজারের হালতে তন্দ্রাচ্ছন্নতায় গেলেন, বলেন আল্লাহর পয়গম্বর আপনি কেন খুশি হইলেন? আপনার খুশির কারণটা কি? জিজ্ঞাসা করে সাহাবী, জিজ্ঞাসা করে কাকে? আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করে কে? সাহাবায়ে কেরাম। কাকে? আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর তন্দ্রাচ্ছন্নতায় গেলেন, বেজার হালাত, কেন আপনি খুশি হন? জানতে বড় মন চায়। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, আমার সাহাবায়ে কেরাম শোনো, তোমরা যেহেতু জানতে চাও, এই যে আমি বেজার অবস্থায় তন্দ্রাচ্ছন্নতায় গেলাম, আল্লাহ তাআলা আমার বেজার দেখা আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। আমার বেজার দেখে আল্লাহ তাআলা সহ্য হয় নাই। আমার বেজার, আল্লাহর বেজার, আমি পয়গম্বর বেজার হয়ে গেলে আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শোনো, মক্কার জমিনে আনাস ইবনে মালিক, আস ইবনে ওয়াইল নামে বেঈমান আমাকে গালি দেয়। এ আল্লাহর বান্দারা, মক্কার জমিনে আস ইবনে ওয়াইল নামে বেঈমানের একজন নেতা, আল্লাহর পয়গম্বরের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে পুত্র সন্তান দিয়েছেন। উচ্চ আওয়াজে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক কে? গায়েবের মালিক কে? প্রকাশের মালিক কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। গায়েবের মালিক আমার আল্লাহ, প্রকাশের মালিক আমার আল্লাহ, সব কিছুর মালিক কে? উঁচু আওয়াজে বলো, সব কিছুর মালিক কে? আরেকটু আওয়াজে আল্লাহকে একটা ডাক দেন, বলেন আল্লাহ। দেখি আওয়াজটা আরো পারে কিনা। পুরো এলাকাটা একদম তামা তামা হয়ে যাবে আল্লাহর আওয়াজে। আজকের রাতটা ইতিহাস হয়ে যাবে। উঁচু আওয়াজে বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পুত্র সন্তান দেয়, আবার পুত্র সন্তান নিয়ে যায়। সব কিছু হুকুম কার?
আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানের বিদায়ের পর মক্কার জমিনে বেঈমানেরা সুযোগ পেয়ে গেছে। আস ইবনে ওয়াইল নামে মক্কার একজন নেতা আল্লাহর পয়গম্বরের পুত্র সন্তানদের ইন্তেকালের পরে বলে, মুহাম্মদ এর ধর্মটা বেশি দিন টিকবে না। পড়েন নাউযুবিল্লাহ। বলে মুহাম্মদ যতদিন মুহাম্মাদের ধর্ম আছে ততদিন। বলে কেন? বলে তাকায় দেখো মুহাম্মাদের পুত্র সন্তানরা মারা যাইতেছে। মুহাম্মদ হলো একজন নির্বংশ, একজন কুবংশ। মুহাব্বতে পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দেয় বেঈমান। মক্কার জমিনে কাফেরদের মিটিং হয়, সেই জায়গায় আস ইবনে ওয়াইল মক্কার কাফেরের নেতা বলে, মুহাম্মদকে নিয়ে টেনশন না। বেঈমানেরা বলে, আস ইবনে ওয়াইল তুমি একটা কথা বললা, মুহাম্মদকে নিয়ে টেনশন করব না। বলে সব টেনশন তো আমাদের মুহাম্মদকে নিয়েই। বলেন না সুবহানাল্লাহ। বলে কেন এত টেনশন? বলে মুহাম্মদ কালিমার আওয়াজ শুরু করে দিচ্ছে, কাফের বেঈমান মুশরিক বলতেছে মুহাম্মদ এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করে দিচ্ছে। আস্তে আস্তে এক আল্লাহর পক্ষে মানুষগুলো চইলা যায়, আর আমাদের মূর্তির ব্যবসার 12টা বাইজা যায়। বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজে বলো আল্লাহু আকবার। এই ভাইরা আমার, আস ইবনে ওয়াইল আল্লাহর পয়গম্বরকে নির্বংশ বলে গালি দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে সংবাদ হাজির। আল্লাহর পয়গম্বরের মন খারাপ হয়। আল্লাহর পয়গম্বরের মন খারাপ দেখে আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে সূরা কাউসার হাদিয়া হিসাবে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো, ফাকরা বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন। ও সাহাবায়ে কেরাম শোনো, আল্লাহ তাআলা আমার বেজার চেহারা দেখা সহ্য হয় না। আল্লাহ তাআলা বেজার দেখা আমি পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কাউসার নামে একটা কূপের হাদিয়া আমাকে দেয়া দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের পরে আল্লাহ একটু খেয়াল করেন, এখানে শিক্ষণীয় কিছু আছে কিন্তু হাদিসের মধ্যে। আল্লাহর পয়গম্বর বলেন, ক্বালা আতাদরুনা মাল কাউসার। ও সাহাবায়ে কেরাম শোনো, কাউসার কি? কাউসার কোথায়? কাউসারের ফাজাইল বারাকাত তোমরা জানো কিনা? এরপরে দেখেন সাহাবায়ে কেরাম কি জবাব দেয়। এই সাহাবায়ে কেরামের জবাবের মধ্যে সবার জন্য একটা শিক্ষা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যখন বলে আতাদরুনা মাল কাউসার, ও সাহাবায়ে কেরাম তোমরা কাউসার কি সেটা জানো? সাহাবায়ে কেরাম জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। ও পয়গম্বর আমরা তো কাউসার সম্পর্কে জানি না, কাউসার সম্পর্কে আমাদেরকে এখনো আপনি জানান নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যেটা জানে না সেটা আল্লাহর পয়গম্বরকে সহজভাবে জবাব দেয়, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু। ও পয়গম্বর কাউসার আল্লাহ তাআলা আপনাকে জানায়, আর কাউসার সম্পর্কে আপনি জানেন, আমরা কেউ জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, হুয়া নাহরুন ওয়া'আদানিহি রাব্বি আযজা ওয়া জাল। এ সাহাবায়ে কেরাম কাউসার হলো একটা কূপের নাম, একটা বরকতওয়ালা কূপ, একটা বরকতওয়ালা কূপ। এই কূপের মালিক আল্লাহ তাআলা আমাকে বানায় দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম শোনো রে, এই কাউসারের মধ্যে, হাউজে কাউসারের মধ্যে এমন সুন্দর সুমিষ্ট পানি হয় যেই পানিটা দুধের চাইতো সাদা আর মধুর চাইতো মিষ্টি। বলেন সুবহানাল্লাহ। এই কাউসার আল্লাহ তাআলা আল্লাহর পয়গম্বরকে দান করছে। বলেন না সুবহানাল্লাহ। ওই পয়গম্বরের উম্মত হয়ে আমরা খুশি না বেজার? 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা, যার উসিলায় পাইলেন ক্ষমা
তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ 350 বছর কান্না 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার উসিলায় পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ আল্লাহু আকবার আর যার গায়ের ঘাম জমাইয়া যার গায়ের ঘাম জমাইয়া আতর বানাইতো সাহাবা আতর বানাইতো সাহাবা যার উসিলায় পাইলো জান্নাত তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ 350 বছর কান্না 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার উসিলায় পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ আর বলে না তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ আরে যার কদমে রহমত বরকত আল্লাহু আকবার এই আল্লাহর পয়গম্বরের কদমে রহমত বরকত আছে এই বিশ্বাস আছে কার কার দুটো হাত তুলে দেখাও নারায়ে তাকবীর হাত নামান এই সিরাজগঞ্জের জমিনে না জানি কে কোন আলেম রাতের গভীরে ঘুমায় আর বলে আল্লাহ যদি আপনার পয়গম্বরকে একবার স্বপ্ন যোগে আপনি দেখায়া দিতেন আপনার কাছে আর চাওয়ার পাওয়ার কিছু নাই রে মালিক আয় আল্লাহ আপনার পয়গম্বরকে একবার স্বপ্ন যোগে দেখতে চাই এই আল্লাহর বান্দারা যারা আল্লাহর পয়গম্বরকে স্বপ্নে দেখতে চায় আমি আরিফ বিল্লাহ তাদের একজন 1500 বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত জন্মের পর থেকে আমার পয়গম্বরকে যদি কোনো বেঈমানেরা গালি দেয় আমার কলিজার মধ্যে আঘাত লাগা যায় আমার পয়গম্বরের রওজাটা দেখতে পারলাম না সৌদি আরব হজ করতে যাওয়ার এত নিয়ত করলাম আল্লাহ তাআলার কাছে বলতেছি আল্লাহ একবার মরার আগে একবার হইল পয়গম্বরের কবরটা আমাকে দেখাও আমার মায়ার নবীর কবরের পাশে দাঁড়ায় আমি আল্লাহর কাছে 2 রাকাত নামাজ আদায় করি আমি আরিফ বিল্লাহ চোখের পানি ফেলে কাঁদতে চাই আপনারা সবাই দোয়া করেন আল্লাহ যেন আমার নিয়তটাকে কবুল করে পড়েন আমিন যার কদমে রহমত বরকত যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়া যার কদমে রহমত বরকত যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়া যার উসিলায় সৃষ্টি সবই তিনি রাসূলুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ 350 বছর কান্না 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা যার উসিলায় পাইল ক্ষমা তিনি রাসূলুল্লাহ মাশাআল্লাহ তিনি হাবিবুল্লাহ তিনি রাসূলুল্লাহ তিনি হাবিবুল্লাহ আল্লাহু আকবার এ আমার কলিজার টুকরা সিরাজগঞ্জের বান্দারা আমার কলিজার টুকরা মা প্রজেক্টর বন্ধ করে দিছি রাগ করবা না গোসা করবা না আমি জানি আপনারা আল্লাহকে পাওয়ার জন্য হাজির ও পর্দার আড়ালের মা বয়ান শুইনা জবানটাকে হেফাজত কইরা বয়ান শুইনা হাতটাকে হেফাজত কইরা বয়ান শুইনা কণ্ঠটাকে হেফাজত কইরা বয়ান শুইনা পর্দা কইরা নামাজ আদায় কইরা গো যদি আপনারা আল্লাহর কবরে যাইতে পারেন আর আল্লাহ যদি আপনার আমলগুলোকে কবুল করে নেয় আমার মতো আরিফ বিল্লাহকে দেখলেই কি না দেখলেই কি আল্লাহকে দেখলে তো আপনারা খুশি আওয়াজে বলেন ঠিক কি না আমার
একটা নাখান্দাকে দেখলি কি আর না দেখলি কি, আমার মতো একটা বেআমলওয়ালাকে দেখলি কি আর না দেখলি কি। যদি আপনারা আল্লাহকে দেখা ফেলান, আল্লাহকে পায়া ফেলান, পয়গম্বরকে একটা নজর দেখতে পারেন, আপনাদের জীবন ধন্য, আপনাদের জীবন ধন্য। এই মাঠের মধ্যে আপনারা যারা বসছেন, আমাকে দেখলি কি আমাকে না দেখলি কি, আপনারা বলেন এই গাছপালা তরুলতা দেখলি কি না দেখলি কি। গতকালকে যেই জায়গায় মাহফিল ছিল, বয়ান শেষ করিয়া কান্নার মুনাজাত দিয়া যখন রওনা হইলাম, অনেক মানুষ মুসাফা করার জন্য দাঁড়ায় গেছে। সিরিয়ালে সিরিয়ালে মুসাফা করে যখন বের হই, হঠাৎ করে একটা লোকের হাত দেখলাম অন্যদিকে হাতটা বেঁধে রইলো। আমি মনে মনে চিন্তা করলাম কি ব্যাপার, সবার হাতটা আমার সোজা, আমি লোকের জন্য তাকে দেখি না, শুধু হাতটা দেখি। লোকটা যখন সামনে থেকে সরে গেল, আমি তাকায় দেখি আল্লাহর বান্দার দুইটা চোখ নাই, আল্লাহর বান্দা আমাকে দেখে না। আল্লাহর বান্দা আমাকে না দেখা হাতটা অন্যদিকে দিছে, মনে করছে হুজুর এই দিক থেকে আসতেছে। আমি লাফ মাইরা আল্লাহর বান্দার হাতটা ধইরা মুসাফা কইরা কাউকে বুকের সাথে লাগাই না, আমি আল্লাহর বান্দা অন্ত বান্দাটাকে বুকের সাথে লাগাইয়া বললাম ভাই, আমাকে জড়ায় ধইরা বলে হুজুর আপনি কি আজ বয়ান করছেন? আমি বললাম হ্যাঁ আমি সেই হুজুর। আল্লাহর বান্দা আমাকে বুকের সাথে চাপ লাগায় বলে হুজুর আমি দুনিয়াটা দেখি না। ও হুজুর আপনার চেহারাটা কেমন আমি একটা নজর দেখতে পারলাম না, আমার মা কেমন আমার বাবা কেমন আমি একটা নজর দেখতে পারলাম না। ও হুজুর আমার জন্য দোয়া করবেন, আমার একটা সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে যায় আঘাত লাগা যায়। আমি আজ পর্যন্ত আমার মেয়েটা কেমন, আমার মেয়েটা সুন্দর না কালো, আমার বাচ্চাটাকে আমি দেখতে পারলাম না। এ আল্লাহর বান্দার আমি বান্দারকে হাত রেখে দোয়া করে দিলাম আর বললাম আল্লাহ আপনার এই বান্দা দুনিয়া দেখে নাই, মা দেখে নাই, বাবা দেখে নাই আল্লাহ, কিন্তু আপনার বান্দাকে আপনি না দেখা দিয়া গোপনে থাইকেন না, আপনি আপনার বান্দাকে দেখা দিয়া মনের আশাটা পুরা করেন। পড়েন সুবহানাল্লাহ। আবু বকর এইভাবে আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলে পয়গম্বর কাউসার কি? আল্লাহর পয়গম্বর বলেন আলাইহি খায়রুন কাসীর। ও সাহাবায়ে কেরাম, কাউসার এমন একটা গোপন ভান্ডারের নাম। এই কাউসার এটার হাউস হলো জান্নাতে। এই কাউসারের হেডকোয়ার্টার, কাউসারের মূল ফাউন্ডেশন থাকবে জান্নাতে। আর কাউসারের একটা শাখা প্রশাখা আল্লাহ তাআলা নিয়ে যাবেন কিয়ামতের মাঠে। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ। ও সাহাবায়ে কেরাম শোনো, কিয়ামতের ময়দানে যখন আমার বান্দা আমার উম্মত গুলো যখন গুনায় পেরেশান, মার কাছে দৌড়ায় মা সওয়াব দেয় না, বাবার কাছে দৌড়ায় বাবা নেক আমল দেয় না, বিবির কাছে দৌড়ায় বিবিও নেক আমল দেয় না, এইভাবে সন্তানদের কাছে দৌড়ায় সন্তানরাও নেক আমল দেয় না। আমার উম্মত গুলো বড় পাগল, আমার উম্মত গুলো কোথাও কারো কাছে ঠাই পায় না। এ আল্লাহর বান্দারা, ও সিরাজগঞ্জের মুমিন মুসলমান, সুরের মূর্ছনায় হারায়া যাবেন না। যখন আমি আরিফ বিল্লাহ গাড়িতে বসে 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 আয়াতটা পড়লাম, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আমি যখন এই আয়াতটা পড়তেছিলাম আর মনে মনে বলি ও দয়ার মালিক, আমি সারা দেশ গুইরা গুইরা রাতের গভীরে যখন আমি বাড়িতে যাই, আমার 7 বছরের একটা কন্যা সন্তান আবিদা, আমি আমার বাচ্চাটাকে এত মহাব্বত করি রে আল্লাহ। আমার 11 মাসের একটা সন্তান নাসরুল্লাহ, আমি আমার সন্তানটাকে এত ভালোবাসি রে আল্লাহ। আল্লাহ আপনি কোরআনের মধ্যে বলছেন আমার এই সন্তানগুলো নাকি আমাকে কিয়ামতের মাঠে দেখবে কিন্তু বাবা বলে পরিচয় দিবে না। আয় আল্লাহ আমার এই সন্তানগুলোকে আমি এত মহব্বত করি, এত ভালোবাসি। এই সিরাজগঞ্জের মুসলমান আপনাদের যাদের সন্তান আছে আপনারা জানেন আপনারা সন্তানকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন। আমি সারা দেশ বয়ান কইরা যখন রাতের গভীরে ভোলা যাওয়ার পরিবেশ হয়, ভোলা যায়, সেদিন আমি রাতের বেলা স্পিডবোট নদী পার হয়ে ভোলা চলে গেলাম।
একটা উদাহরণ দিতেছি, আপনারা বুঝবেন সহজে। আমি ভোলা চলে যাওয়ার পর বাসায় পৌঁছাতে আমার ফজরের আজান হয়ে গেল। ফজরের আজান হওয়ার পর আমি বাসায় যাইয়া সালাম দিলাম, মা দরওয়াজাটা খুলে দিল। মা দরওয়াজা খুলে দেওয়ার পর সালাম দিয়ে ঘরের মধ্যে প্রবেশ করে সবাইকে ডেকে দিলাম নামাজের জন্য। আমি আমার রুমের মধ্যে প্রবেশ করলাম। রুমের মধ্যে প্রবেশ করে যখন ছোট স্বরে একটা সালাম দিলাম, আমার বিবি আমাকে ইশারা দেয়, বাচ্চাটা ঘুমায়, 11 মাস বয়স মাত্র। আমার এই বাচ্চাটা, আমি বাবার এত পাগল, আমি মাহফিলে আসার সময় ওর মায়ের কোল থেকে আমার কোলের মধ্যে ঝাঁপ দিয়া পড়ে, আমি যদি না ধরি মাটিতে কিন্তু পড়ে যাবে। ওই বাচ্চাটা চিন্তা করে না মাটিতে পড়বে না কোথায় পড়বে, না ফাটবে না কপাল ফাটবে, চিন্তা করে না। ও ওর বাবাকে এত ভরসা করে, মহাব্বত করে। রাতের গভীরে আমি ভোর রাত্রে ঘরের মধ্যে প্রবেশ করে যখন সালাম দিলাম, আমার বিবি সাহেব আমাকে আগুন দেখিয়ে বলে, চুপ করতে ইশারা দিয়ে বলে, বাচ্চাটা ঘুমায়, আওয়াজ দিবেন না, বাচ্চাটা উঠে যাবে। কিন্তু আল্লাহু আকবার, আমার বাচ্চাটা, আমি বাবার এত পাগল, আমার সালামের আওয়াজ পাইয়া গভীর ঘুম থেকে লাফ মাইরা উঠা 11 মাসের নাসরুল্লাহ ওর মায়ের পার্শ্ব দিয়া জলদি করে হাপুর দিয়া আইসা মশারির উপর দিয়া চাপ মাইরা আমি বাবার কোলের উপর পড়ে গেছে। আমি তখন আমার সন্তানটাকে কোলের মধ্যে লইয়া আয়াতের কথা মনে পড়ে যায়। আমি মনে মনে চিন্তা করি, আল্লাহ, এই দুনিয়ার জমিনে আমার সন্তানটা আমার এত পাগল, আর আমি বাবা আমার সন্তানের জন্য এত পাগল। সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে মেয়ে আমার মায়ের কাছে ঘুমায়। আমার মেয়ের খাটের কাছে যাইয়া আবিদা বলে একটা মাত্র ডাক দিলাম। আমার 7 বছরের বাচ্চাটা আমার জন্য বড় পাগল। 3 দিন 4 দিন যদি আমাকে না দেখে পাগলের মতো কান্নাকাটি করে, মা বাবা কোথায়, বাবার কাছে মোবাইল লাগায় দাও, বাবার সাথে কথা বলবো। আমি খাটের কাছে দাঁড়াইয়া আবিদা বলে ডাক দেওয়ার সাথে সাথে আমার বাচ্চাটা ঘুম চোখে উঠা লাফ মাইরা আমাকে জড়ায় ধইরা বলে, বাবা, আজ 3 দিন হয়ে গেল তোমাকে দেখি না রে বাবা। আমার কলিজার মধ্যে বড় আঘাত লেগে যায়। হায় হায়, আমার বাচ্চাটা 3টা দিন আমাকে না দেখা পাগলের মতো হয়ে গেছে। আমি বললাম, মা, আমাকে মনে হয় তুমি তালাশ করছো। আমার বাচ্চাটা চোখের পানি পড়ায় বলে, বাবা, আমি কতবার দরওয়াজায় যাইয়া রাস্তায় যাইয়া তোমার জন্য দাঁড়াইছিলাম। এই 3 দিনের মধ্যে আমি বহুবার রাস্তায় যাইয়া দাঁড়াইছি, ডাইনে তাকাই তুমি নাই, বায়ে তাকাই তুমি নাই। ও বাবা, আমি বড় আশায় ছিলাম, এই মনে হয় তুমি আসবা, এই মনে হয় আমাকে আবিদা বলে ডাক দিবা। ও বাবা, তোমাকে 3টা দিন হয়ে গেল দেখি না। বলো বাবা, কোথায় তোমার মাহফিল ছিল, কোথায় তুমি দূরে গেছো? আমাকে সাইরা দূরে কেন যাও? আমার মেয়েটা একটু পাকনা পাকনা কথা বলে, এমন কথা বলে মনে হয় ওকে যেন কেউ শিখাইয়া দিছে, ছোটবেলা থেকেই পাকনা পাকনা কথা বলে। আমার মেয়েটা আমাকে বলে, বাবা, 3টা দিন তুমি আমাকে রাইখা কেমনে ছিলা? আমার কথা কি একবারও তোমার মনে পড়ে নাই? এ আল্লাহর বান্দারা, আমার সন্তানগুলো আমাকে এত মহাব্বত করে, আমি আমার সন্তানগুলোকে এত মহাব্বত করি। অথচ আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। সন্তান বাবাকে দেখবে, এই তো আমার বাবা, কিন্তু দেখেও না, দেখার মতো করে ভিন্ন রাস্তায় চলে যায়। বাবা যদি দৌড়াইয়া ধরে সন্তানকে বলে, তুমি না আমার সন্তান, তোমার জন্য না আমি দুনিয়াতে কত কষ্ট করেছি। কিতাবের মধ্যে আল্লাহর পয়গম্বর বলে, সন্তানকে যখন বাবা বলবে, সন্তান, আমি বাবার দিকে তাকায় দেখো, চিনতে পারো কিনা দুনিয়ার জমিনে আমি বাবা না তোমার জন্য কত কষ্ট করেছি। ওই সন্তান নিজের বাবাকে দেখবে, চিনবে, কিন্তু সওয়াব দেওয়ার ভয়ে, নেক দেওয়ার ভয়ে পরিচয় দিবে না, আপনি আমার বাবা। এই আল্লাহর বান্দারা লক্ষ্য করে শোনো, সেই কিয়ামতের ময়দানটা এত ভয়াবহ হয়। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবায়ে কেরাম, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই তো সহিহ মুসলিমের 400 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আমার উম্মতগুলো যখন দলে 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 আমি পয়গম্বরের কাছে হাজির,
আমি পয়গম্বরের কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য হাজির। আনিয়াতুহু কান্নুজুম, আল্লাহর পয়গম্বর বলেন আনিয়াতুহু কান্নুজুম। ও সাহাবায়ে কেরাম শোনো, যে হাউজে কাউসারের মালিক আল্লাহ আমাকে বানায়, এই হাউজে কাউসারের পান পাত্র হলো আসমানে যত তারকারাজি দেখা যায় সব তারকারাজির চাইতেও লক্ষ লক্ষ গুণ বেশি। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন দলে দলে আমার উম্মতেরা আমার কাছে আসতেছে, আর আমি পয়গম্বরের হাতে হাউজে কাউসারের পানি পান কইরা বিদায় হয়। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ফায়ুখতালাজুল আব্দু মিনহুম, আল্লাহর পয়গম্বর বলেন আমি তাকায় দেখি আমার কিছু উম্মতেরা আমি পয়গম্বরের কাছে হাউজে কাউসারের কাছে আসতে চায়, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা তাদেরকে তাড়ায়া দেয়, আমার কাছে আসতে দেয় না। আমি আল্লাহকে বললাম ফাআকুলু রাব্বি ইন্নাহু মিন উম্মতি, ও দয়াময়, ফাআকুলু রাব্বি ইন্নাহু মিন উম্মতি ওয়া আল্লাহ, আপনি কেন হাউজে কাউসারের কাছ থেকে তাদেরকে তাড়ায়া দেন রে আল্লাহ? আজ তো আমার বান্দারা মায়ের সহযোগিতা পাইবে না গো, আজ আমার বান্দারা বাবার সহযোগিতা পাইবে না, আজ আমার বান্দারা ভাইয়ের সহযোগিতা পাইবে না। ও আল্লাহ, আমার উম্মতগুলো আমার কাছে আসতে চায়, আপনি কেন তাদেরকে তাড়ায়া দেন? আল্লাহর পয়গম্বর সহিহ মুসলিমের 400 নম্বর হাদিসের মধ্যে জানায় ফায়াকুলু মা তাদরি মা আহদাসাত বা'দাক, ও পয়গম্বর, অন্য হাদিসের মধ্যে আসছে মা আহদাসা বা'দাক, ও পয়গম্বর আপনি জানেন না আজ যে উম্মতদেরকে আপনার হাউজে কাউসার থেকে তাড়ায়া দিতেছি এই উম্মতগুলো সাধারণ উম্মত ছিল না রে পয়গম্বর। আপনার ইন্তেকালের পর, আপনার বিদায়ের পর আপনি কষ্ট করে খাইয়া না খাইয়া জান জীবন মাটি কইরা মাথার মধ্যে লোহার শিক ঢুকাইয়া কষ্ট কইরা দান্দান মোবারক শহীদ কইরা যেই সুন্নতকে আপনি দুনিয়ায় রাইখা আসছেন, ও পয়গম্বর আপনার এই পাশান উম্মতগুলা আপনি পয়গম্বরের সুন্নতকে সঠিকভাবে মানে নাই, আপনার এই উম্মতগুলা আপনার সুন্নতকে ধাক্কা মাইরা সরাই দিছে, আপনার উম্মতগুলো আপনার সুন্নতের পাবন্দি করে না। আজ যারা দুনিয়ার জমিনে আল্লাহর পয়গম্বরের সুন্নতের পাবন্দি করো না, আজ যারা জুমাবার নামাজে সবার শেষে আইসা কবলাল জুমা আদায় না কইরা সবার আগে দৌড়াও, বাদাল জুমা আদায় করো না, এ আল্লাহর বান্দারা জায়গায় জায়গায় যারা বেদাত শুরু করছো, সুন্নতকে নিজের মতো মানতেছো, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে আমি এদের হাউজে কাউসারের কাছ থেকে ধাক্কা মেরে সরায় দিব। করেন নাউজুবিল্লাহ। এই সিরাজগঞ্জের মুসলমান একটু লক্ষ্য করে শোনো, আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসার এত দামি সম্পদ, যেই বান্দা আল্লাহর পয়গম্বরের হাউজে কাউসারের এক ঢোক পানি পান করবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্যান্যরা যত কষ্টে থাকবে এর 1% কষ্ট আল্লাহর বান্দার ভাগ্যে হবে না। করেন সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ এই হাউজে কাউসারের কাছ থেকে আমাদেরকে ধাক্কা মেরে মেরে সরিয়ে দিক, এটা আমরা কেউ চাই না, কি বলেন ঠিক কিনা? আর কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, আওয়াজ হবে নারায়ে তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান, সবাই করেন আমিন। আরো কিছু বিস্তারিত আলোচনা ছিল, করার দরকার ছিল, যেহেতু রাত গভীর হয়ে গেছে, সামনে সালাতুল ফজর ইনশাআল্লাহ আবার যদি সুযোগ হয়, সুযোগ দিলে তো ভালো, আল্লাহ না দিলে তো জমিনের মানুষ চেষ্টা করুক, কিছু করার নাই। তবে ইনশাআল্লাহ আমার এই ভাইয়ের যে মহাব্বত পাইছি, বারবার ছুটে আসতে মন চাইবে যদি আল্লাহ কবুল করে ইনশাআল্লাহ। আপনারা কি চান আল্লাহ তাআলা আবারও কবুল করুক? এটা চান? আল্লাহ তাআলা আপনাদের এই মনের আশাকে কবুল করুন। হাত নামান, পড়েন আমিন। এভাবে যেমন হাত উঠাইছেন, ওই যে আলোচনার শুরুতে বললাম এখন ঘুমের টাইম নাই, বেঈমানরা আমাদেরকে ধাক্কা দিতে দিতে আমাদের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে, ঠিক কিনা বলেন? এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই, দলমত নির্বিশেষে দল দল ভাগাভাগি না হয়ে সামনে আগানোর সময়, ঠিক কিনা বলেন? এই যে স্বাধীনতা আমরা পেয়েছি 2024 সালে, গবেষকরা গবেষণা করে বলেন এই স্বাধীনতাকে এইবার যদি মুসলমানেরা কাজে লাগাতে না পারে আর 200 বছরের মধ্যে বাংলাদেশে ইসলামের কিছু হবে না, ঠিক কিনা? ইনশাআল্লাহ এইবার এই স্বাধীনতাকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কাজে লাগাবো তো ইনশাআল্লাহ।
প্রথমত আপনাদের কাছে দোয়া চাই, হুজুরদের মধ্যে যে কিলাকিলি আছে আল্লাহ কিলাকিলি বন্ধ করে দিন, করি আমিন। আমিন কন্যা মিয়া। ওই আল্লামা মামুনুল হক যদি এক হয়ে যায়, আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করিম যদি এক হয়ে যায়, ওই বাংলার তাওহীদি জনতা আর কাউকে দরকার নাই। ইসলামী যে সমস্ত দলগুলো আছে এই দলগুলো যদি এক হয়ে যায়, কারা কারা রাজি আছে হুজুর সামনে ভোট আমি ইসলামের পক্ষে দিব ইনশাআল্লাহ। মন থেকে বলছেন তো? ঘরে ঘরে জ্বালতে চাই, সংসদে জ্বালানোর মন নাই একটারও। আবার বলেন এখন কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে থাকবে না, সংসদেও জ্বলবে? এই সংসদে জ্বালাইতে চান তো আপনারা ইনশাআল্লাহ? হুদা একটাও ভোট দিতে গেলে ইসলামের পক্ষে দিবে না, হুদা পাটবাড়ি করতেছে। মন থেকে বলেন সংসদে কোরআনের আলো জ্বালাইতে চান আপনারা ইনশাআল্লাহ? সব জায়গায় কোরআনের আলো জ্বালাইতে চান কারা কারা? লিল্লাহি তাকবীর। আল্লাহ আপনি কবুল করেন, হাত নামান সবাই পড়েন আমিন। আমি কি কোনো ব্যক্তির কথা বললাম, কোন দলের কথা বললাম? আমি যাওয়ার পরে কেউ যদি বলে হুজুর অমুক দলের কথা বলছে, তার মুগুর পড়া দেওয়ার দরকার আছে না নাই? আমি বলছি বাংলাদেশের সব ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, সমস্ত ইসলামিক দলগুলো যদি এক হয়ে যায়, জামাত ইসলামের মধ্যে যে সমস্ত ভুল ভ্রান্তি টুকটাক যা উলামায়ে কেরাম ধরে, এরা যদি মনে করে ইসলামের সাথে ছাইরা দিলাম টুকটাক ভুল ভ্রান্তি, কি বলেন? চরমনের মধ্যে যে টুকটাক ভুল ভ্রান্তি মানুষ ধরে, চরমনেওয়ালার যদি কয় এই সমস্ত টুকটাক ভুল ভ্রান্তি উলামায়ে কেরাম এক জায়গায় বৈশা দিলাম ছাইরা ভুল ভ্রান্তি কোরআনের জন্য সুন্নাহর জন্য, মামুনুল হক যদি এক জায়গায় বৈশা, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী যদি এক জায়গায় বৈশা, হাসান জামিল যদি এক জায়গায় বৈশা, হাটহাজারী মাদ্রাসাওয়ালারা, ফুলপুরা মাদ্রাসাওয়ালারা, এইভাবে সারা বাংলাদেশের উলামায়ে কেরাম যদি এক জায়গায় বৈশা বলে আমরা ইসলামের জন্য এক হয়ে গেলাম, হাতে হাত রাখলাম, আপনারা ইনশাআল্লাহ তাদেরকে ভোট দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুন, সবাই পড়িয়া আমিন। আমাদের সামনের ভোট যেন ইসলামের পক্ষে হয় ইনশাআল্লাহ। আমার ভোটে কেউ যেন নির্বাচিত হয়ে চুরি করতে না পারে, ঠিক কিনা বলেন? রাস্তার ইট যেন মেরে খেতে না পারে, আমাদেরকে সামনে থাকতে হবে, ঠিক কিনা বলো? আমাদের গমগুলো যেন খেতে না পারে, আমাদের চাউলগুলো যেন খেতে না পারে, সেই ভূমিকা আমাদের কি রাখতে হবে, ঠিক কিনা? আরে সোরেরা কি করছে শুনবেন নি? বলি না, বলার অভ্যাস নাই। সোরেরা খাইতে 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 পেটের মধ্যে এত ক্ষুধা হয়েছে, শেষ পর্যন্ত শুনলাম বিধবা নারীদের, অসহায় নারীদের যে বিবাহ ভাতা, যে কার্ড আসছে, ওই কার্ডের টাকাগুলো পর্যন্ত সোরেরা মাইরা খাইছে। বলেন না? এরা নেতা না, এরা নেতা না, এরা আমাদের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। 92 লাখ মুসলমানের দেশে সেই নেতা হতে পারে যার মুখে দাঁড়িয়ে থাকবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, যে হালালকে হালাল ভাবে মানবে, হারামকে লাথি মেরে সরাবে, ঠিক কিনা? সামনে নেতা, সামনে নেতা, নেতা আমাদেরকে ঠিক করতে হবে, ঠিক কিনা বলেন না? ওই মিয়া ঠিক করতে হবে আমাদেরকে। নেতা আমাদের ঠিক করবে কারা? কথা বলেন। নেতা আমাদের ঠিক করবে কারা? মেম্বার আমাদের ঠিক করবে কারা? চেয়ারম্যান আমাদের ঠিক করবে কারা? এই দেশটা আমাদের সরকার ঠিক করবে কারা? রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন বেয়াদবকে আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলো? বেজার হয়েছেন? হুজুর যে কি শুরু করলো, হক কথা বললে যদি বিরুদ্ধে যায় শুনবেন। আরে জ্বর হইলে অ্যান্টিবায়োটিক ওষুধ দিলে অনেকে আছে ইনজেকশন নিতে পারে না, ডাক্তারে কয় ইনজেকশন দেওয়াই লাগবে, কোনো উপায় নাই। রোগী কয় আমার ইনজেকশন দিয়ে না, যত পারেন ওষুধ দেন। ইনজেকশনকে আমি ভয় পাই, এখন ডাক্তার কয় না ইনজেকশন দেওয়াই লাগবে। এখন রোগীর আত্মীয় স্বজন যারা আছে তারা কি বলবে? যে ডাক্তার মরে মরুক, ইনজেকশন দিয়েন না, এই কথা বলবে? নাকি বলবে ডাক্তার যত জোর করিয়া হোক, লাগলে অজ্ঞানের ওষুধ দিয়া অজ্ঞান করে হলো ইনজেকশন দেন? কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাঠের মধ্যে যদি ইসলাম বিদ্বেষী কেউ থেকে থাকেন, যে কোরআন সংসদে বাস্তবায়ন হোক, এটা আপনি যদি না চান, মাদ্রাসাগুলো আলোকিত হয়ে যাক, মসজিদগুলো আলোকিত হয়ে যাক, আমার কলিজার টুকরা যুবক ভাইরা নামাজি হয়ে যাক, পরেজগার মুত্তাকি হয়ে যাক, এলাকার মধ্যে চুরি বন্ধ হয়ে যাক, এলাকার মধ্যে ডাকাতি বন্ধ হয়ে যাক, এলাকার মধ্যে ইফটিজিং বন্ধ হয়ে যাক, এলাকার মধ্যে কোরআনের বাস্তবায়ন হয়ে যাক, এটা যদি আপনি চাইতে না পারেন, অন্তত এখানে কথাগুলো শুনে নিজেকে নিজে জিজ্ঞাসা করেন যে আসলেই দেশে ইসলাম দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, দেশে আসলেই ইসলাম দরকার আছে না নাই? এই এখনই ওয়াজের মঞ্চ থেকে এমন আওয়াজ তুলতে হবে, ঠিক কিনা কম? মসজিদের মিম্বরে আর কারো জবরদখলগিরি চলবে না। খতিব সাহেব নিজের মন মতো কথা বলবে, কথা বলে না, ঠিক কিনা বলে না?
ওয়াজের ময়দানে আর কারো বাধা চলবে না, কেউ বাধা দিতে আসলে দাঁত ছুটিয়ে ফেলবে মুসলমান। ওয়াজের ময়দানে আর কাউকে বাধা দিতে দিবেন না। যদি কেউ বাধা দিতে আসে ওর একেবারে পার তালু থেকে মাথার তালু পর্যন্ত কালভার কষা দিয়ে বিলাইতে হবে, ঠিক কিনা? আমাদের বলার কয় কালভার কষা দিয়ে বিলেলে ভূত ছাড়ে। যেহেতু ওয়াজের ময়দানে বাধা দিতে আসছে, বোঝা গেল ওর ভূতে ধরছে, ওর ভূত ছাড়াইতে হইলে কালভার কষার দরকার আছে না নাই? এই সামনে কাউকে ওয়াজে বাধা দিতে দিবেন? কেউ যদি খতিব সাহেবকে বলে খতিব সাহেব আপনি এটা বলতে পারবেন না, ওইটা বলতে পারবেন না, সুদের কথা বলতে পারবেন না, ঘুষের কথা বলতে পারবেন না, এটা কি আপনারা মানবেন? খতিব সাহেব মন মতো কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, ঠিক কিনা বলেন? বক্তা স্টেজে বলে বসে প্রাণ খুলে কোরআন সুন্নাহ থেকে কথা বলবে, ঠিক কিনা বলেন? সুদখোরের বিরুদ্ধে যাবে, সুদখোর শুনবে, এখানে বসে তওবা করবে, ক্ষমা করবে কে? ঘুষখোরের বিরুদ্ধে গেলে ঘুষখোর শুনবে, কথাগুলো মানবে, এখানে বসে তওবা করলে ক্ষমা করবে কে? আল্লাহ আমাদেরকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে পড়েন তাশাহুদের শুরুতে বসেন, দুরূদ ইব্রাহিম পড়েন। তাশাহুদের শুরুতে আমরা বসি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনার দাড়ি পেকে গেছে, এস কত বাকি নাই, মাশাআল্লাহ। আল্লাহু আকবার। ভাই উঠে কারা ভাই? দোয়া করার মনে হয় নিয়ত নাই, আবার উঠে কারা বলছে পিছনে তাকায়, কেন আমার চেহারা ভালো লাগে না? না আরে ভাই, পিছন থেকে অনেকে দেখতে চায় আমার চেহারা, আপনাকে দেখাইতেছি, আপনি দেখেন না। উনি কি মাদ্রাসা সভাপতি? ওনাকে নিচে রাখছেন, চেয়ার নাই বেশি। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? একবার দেখতে আমার দরকার ছিল না? কি বলেন? সভাপতি সাহেব যদি দুই একটা তাকবীর দেন, আপনারা খুশি না বেজার? আপনারা সবাই টাকা দিলে যদি সভাপতি সাহেব ওইটা না হয় তাকবীর একটা স্লোগান দেন, আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোয়ানগিরি দেখায় দেন ইসলামের জন্য। সবাই ইসলামের জন্য তৈরি হন। লিল্লাহি তাকবীর। একটা আওয়াজ হবে জোয়ান কানের মতো, জোয়ানগিরি দেখায় দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই রেডি হন, আমাদের সভাপতি সাহেব তাকবীর দিবে, ঠিক কিনা? কর নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। খালি হুজুর বক্তাকে দিয়ে কাজ করাইব, সভাপতির দিয়েও কাজ করাইছে। তবে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এসে ভালো লাগলো। কয়টা বাজে? কয়টা বাজে? 29 তারিখে আসি না 30 তারিখে ঢুকছি? যতটুকু আলোচনা করলাম কোরআন সুন্নাহ থেকে, সূরাতুল কাউসার থেকে আপনারা আমল করবেন তো ইনশাআল্লাহ? বেদাত যারা করবে তারা কিন্তু হাউজে কাউসার পাবে না, এটা সহিহ মুসলিমের 400 নম্বর হাদিসে স্পষ্ট আমরা আজকে জানলাম ইনশাআল্লাহ। এইজন্য বেদাত থেকে বাঁচতে হইলে যে উলামায়ে কেরাম যারা আছে এদের কাছে যাইয়া শিখতে হবে কোনটা বেদাত। আপনার ঘরে বসে বসে আপনি শিখতে পারবেন না। কিন্তু দেখি এখানে কার কার মা নাই, কার কার বাবা নাই, একটু হাত তুলে যে হুজুর আমার মা নাই বাবা নাই। হুজুর আপনার এলাকার কার কার মা বাবা নাই আপনি দেখেন, এদের জন্য মুনাজাতে দোয়া করতে সহজ হবে। আমিও দোয়া করব। মা নাই বাবা নাই কার কার একটু হাতগুলো সোজা করেন, সবাই বলেন আল্লাহ। আমাদের মা বাবাকে আপনি মাফ করে দেন। আমাদের হাত নামানোর আগেই আপনি তাদেরকে জান্নাত দিয়ে দেন, বলেন আমিন। এই যে এতগুলো মানুষের মা বাবা নাই, এরা সবাই কবরে ঘুমিয়ে আছে, রাস্তার ডানে বায়ে ঘুমিয়ে আছে, এখন মাহফিলের দিকে তাকিয়ে আছে। আমি আর 5 মিনিট সময় নিব আপনাদের থেকে। মার নামে বাবার নামে যে হুজুর আমি আপনার হাত ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতি আ'মালিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن. اللهم احفظنا واحفظ المسلمين في العالمين كله. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم احفظنا من كل بلاء الدنيا والآخرة فإنك خير الحافظين يا أرحم الراحمين يا أرحم الراحمين. আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাকে দেখো এই সিরাজগঞ্জের জমিনের মধ্যে বেলকুচি এলাকায় আল্লাহ, দৌলতপুরের মধ্যে আল্লাহ
এই মাদ্রাসার ময়দানের দিকে লক্ষ্য করে দেখো রে আল্লাহ, রাতের গভীর হয়ে গেল। আয় আল্লাহ, রাতের গভীর পর্যন্ত আপনার বান্দারা খাবারের জন্য নয়, আয় আল্লাহ ভালো জায়গাটাও পেল না। এই রাতের গভীর পর্যন্ত আপনারা শুধু আপনার বান্দারা শুধু আপনার পাগল। আয় আল্লাহ, যেই বান্দারা এত রাতের গভীর পর্যন্ত আপনাকে পাওয়ার জন্য কোরআনের কথাগুলো শুনলো, যেই বান্দারা আপনার পয়গম্বরের মুহাব্বতের কথাগুলো শুনলো রে আল্লাহ, একটু দয়া কইরা মায়া কইরা গুনার দিকে না তাকায়া মেহেরবানি করে আপনি আমাদের সবার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই ময়দানের মধ্যে কে জানি মা হারায়া বাবা হারায়া দিন। আয় আল্লাহ, আজ বহুদিন হয়ে গেল মাকে মা বলে একটা ডাক দিতে পারে না, আজ বহুদিন হয়ে গেল বাবাকে আব্বু বলে একটা ডাক দিতে পারে না রে আল্লাহ। এই মজলিসের মধ্যে চুল পাকা দাড়ি পাকা মুরব্বীরা বহুদিন হয়ে গেছে মা বাবা হারায় ফেলছে। আয় আল্লাহ, আপনি দয়া কইরা মায়া কইরা যারা মা হারাইছে বাবা হারাইছে সবার মা বাবাকে মাফ করে দেন। আয় আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, এই মাদ্রাসা এলাকার মধ্যে রাস্তার ডানে বায়ে কত কবর, ও রব্বে কাবা দয়া কইরা মেহেরবানি কইরা রাস্তার ডানে বায়ে এলাকার মধ্যে যত কবরবাসীরা কবরে ঘুমায়, আয় আল্লাহ তাদের তো কোনো কিছু করার ক্ষমতা নাই, মেহেরবানি কইরা দয়া কইরা সমস্ত কবরের আযাবগুলো মাফ কইরা দেন রে আল্লাহ। এই রাতের গভীর পর্যন্ত আপনার বান্দারা বসে বসে কোরআনের কথা শুনলো, মজলিস ভরা, একটা মানুষ উঠা বসা করলো না রে আল্লাহ। আমার কোনো বাহাদুরি নয়, এটা আপনার কোরআনের মুজিজা, সুন্নাহর মুজিজা রে আল্লাহ। আপনার বান্দারা যেমন আপনার পাগল, আয় আল্লাহ মেহেরবানি কইরা আপনার বান্দাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ কইরা সমস্ত গুনাহ মুক্ত কইরা এই ময়দান থেকে আপনি বের কইরেন রে আল্লাহ। আয় আল্লাহ, পর্দার আড়ালে আমার কলিজার টুকরা মা বোনেরা হাজির, ও কলিজার টুকরা মা বোনদের দল, মুনাজাতে আল্লাহর কাছে একটু কান্না করে চোখের পানি ফেলার চেষ্টা করো। এমন দেশের মধ্যে যারা মা হারাইছেন বাবা হারাইছেন, আপনাদের পায়ে হাত রাইখা বলি, আপনাদের পায়ে হাত রাইখা বলি, এক ফোঁটা চোখের পানি মা বাবার জন্য হাদিয়া পাঠান। আর আল্লাহকে বলেন, ও দয়ার মালিক, আল্লাহকে চোখের পানি ফেলায়া বলেন, আল্লাহ আমার মাকে মাফ কইরা দেন, আমার বাবাকে মাফ কইরা দেন আল্লাহ। আল্লাহ বলার বঙ্গোপসাগরের কিনারা থেকে সিরাজগঞ্জের জমিনে আসলাম কোরআনের কথা বলার জন্য, সুন্নাহর কথা বলার জন্য। আল্লাহ এই মানুষগুলোকে আপনি মাফ করিয়া দেন। মাদ্রাসার তালিবুল ইলমরা বসলো রে আল্লাহ, এরা মাদ্রাসায় থাকে, ডাল খায়, নুন খায়, পানি খায়, এরা ইলম শিখতে চায়, আল্লাহ এদেরকে ইলমে লাদুনি দান করেন আল্লাহ। মাদ্রাসার ছাত্ররা মা বাবাকে রাইখা, ছোট মানুষ বা বাচ্চা মাদ্রাসায় ঘুমায়, তাদের গভীরে মা 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 বলিয়া কান্নার আওয়াজ দেয়, মা বাড়িতে বাবা বাবা বলে কান্নার আওয়াজ দেয়। আয় আল্লাহ, মা আদরের সন্তানটাকে কোলের থেকে নামায়া দিছে শুধুমাত্র হাফেজ হওয়ার জন্য। যেই বয়সে এদের মতো সন্তানেরা হাতে খেলাধুলা করে, মাঠে খেলাধুলা করে, এরা এসে আপনার কোরআন নিয়ে বৈশা যায়। আয় আল্লাহ, এদের এই বসার উসিলায় আপনি সবাইকে মাফ করে দেন আল্লাহ। এই মাদ্রাসাটা আপনি কবুল করিয়া লন। আমার পর্দার আড়ালে মা বোনেরা যারা চোখের পানি ফেলায় কান্নার আওয়াজ দেয়, তাদের কান্নাগুলোকে কবুল করে নন রে আল্লাহ। আল্লাহ, আমার দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ আমিও শ্বশুরকে হারায় ফেললাম। যারা মুরব্বীরা বিদায় হয়ে গেছে, মুরব্বীদেরকে মাফ করে দেন রে আল্লাহ। এই মজলিসের মধ্যে যারা মা হারাইলো, বাবা হারাইলো, দাদা হারাইলো, দাদু হারাইলো, নানা হারাইলো, নানু হারাইলো, আল্লাহ মুরব্বীদেরকে যারা হারাইছে সমস্ত মুরব্বীদের কবরের মধ্যে আপনি ফুলের বাগান বানায়া দেন রে আল্লাহ। আল্লাহ, আমার মুসলমান ভাইদেরকে আপনি বরকত দেন, লেখাপড়া করে এমন ছাত্র ভাইদের লেখাপড়ায় বরকত দান করেন আল্লাহ। এই এলাকার ব্যবসায়ী ভাইদের ব্যবসায় বরকত দান করেন আল্লাহ।
আয় আল্লাহ এলাকার চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দান করেন আল্লাহ। অসুস্থ যারা আছে সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ। এই এলাকার মধ্যে একজন আলেম, এই এলাকার জামাই মুরব্বী মানুষ, বয়ানে আসার আগে শুনলাম তার পেটের মধ্যে বড় সমস্যা, সব সমস্যার সমাধান আপনি করে দেন রে আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনেরা যারা হাঁটু ব্যথায় কোমর ব্যথায় ভুগতেছে, বিভিন্ন রোগে ভুগতেছে, রোগগুলো আপনি পবিত্রতা দান করেন আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিনে আপনি দিনকে চিন্তা করে দেন, সংসদ থেকে নিয়ে ব্যক্তি ঘর পর্যন্ত কোরআনের আইন চালু করে দেন আল্লাহ। বাংলার জমিনটাকে নিয়ে যারা ষড়যন্ত্র করে আল্লাহ, ওই ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে আপনি আমার দেশটাকে বাঁচায়া দেন আল্লাহ। আয় আল্লাহ বাংলার জমিনে কোরআন আইন চালু করে দেন, কালিমার পতাকা উড্ডীন করে দেন। সারা বাংলাদেশের মধ্যে যত মসজিদ আছে কবুল করে নেন, যত মাদ্রাসা আছে কবুল করে নেন রে আল্লাহ। আজকে যে মাদ্রাসা উপলক্ষে মাহফিল, মাদ্রাসাটা কবুল করে নেন, মাদ্রাসার পরিচালক কমিটি বৃন্দ সবাইকে কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ আমি অদমারি বিল্লাহ বোলাজের একটা মাদ্রাসা নিয়ে চেষ্টা করতেছি, সারা দেশের মানুষের কাছ থেকে দোয়া চাইতেছি আল্লাহ। আল্লাহ নতুন একটা ঘর বানাইতে চাই যেখানে হাফেজরা আপনার নাম আপনার কোরআন তিলাওয়াত করবে রে আল্লাহ। ওই ঘরটা নির্মাণ করার জন্য যা যা দরকার আপনার গায়বী খাজানা থেকে ইন্তজাম করে দেন আল্লাহ। আয় আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই। সারা দেশে ঘুরে 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 কত মোহাব্বতওয়ালা মানুষকে পাইলাম, কত ভালো মানুষের দেখা হইল। আল্লাহ এই মজলিসের মধ্যে যারা মাদ্রাসাকে মোহাব্বত করে, মসজিদকে মোহাব্বত করে, মুনাজাতের পরে আল্লাহ যদি কারো মন চায়, কেউ যদি আমার বলার মাদ্রাসার জন্য কিছু হাদিয়া দেয়, তাদের সেই হাদিয়াটাকে আপনি কবুল করে নিয়েন আল্লাহ। আরো যত দোয়া করার প্রয়োজন ছিল না করা দোয়াগুলো আপনি কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।